بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إنا أعوذ بك من علم لا ينفع আল্লাহর কাছে আমরা উপকারী জ্ঞান চাই, অনুপকারী জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রত্যেকটি ইবাদতের বা ইমানের পূর্ব শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জন্য যখন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বই লিখেছে সেখানে উনি বাবুল ইলমে উনি নিয়ে আসছেন যে ইলম অর্জন করা, বাবুল ইলম ক্বাবলা আল কওলি ওয়াল আমল, কথা বলার আগে আমল করার আগে একজন মানুষের যেটা জ্ঞান অর্জন করতে হবে। তিনি এটার একটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দেন ওয়াস্তাগফির লিযামবিক, যে তুমি জানো, জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই এবং এর পরে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তো যার কারণে প্রত্যেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুদু মানাসিকাকুম, তোমাদের হজের মানাসিকগুলো, নিয়ম কানুনগুলো শিখিয়ে নাও, আমার কাছ থেকে শিখে নাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বাইতুল্লাহ বানান, তখন উনি বলেছিলেন আরিনা মানাসিকানা, আমাকে হজের নিয়ম কানুন আমাদেরকে শিখিয়ে দেন। তো যখন আমরা দেখব যে প্রত্যেকটা ইবাদত, সেটা আপনি ইভেন আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের ব্যাপারে ইলম অর্জন করতে হবে। কাকে যাকাত দিবেন, কত পার্সেন্ট যাকাত দিবেন, কাকে যাকাত দিবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন মাদ্রাসার কথা উঠলো, মাদ্রাসায় কি আপনি যাকাত দিতে পারবেন কিনা, একটা প্রশ্ন হতে পারে। কোনো এতিমখানায় আপনি যাকাত দিতে পারবেন কিনা, কাউকে আপনি ঘর বানিয়ে দিতে পারবেন কিনা যাকাতের টাকা দিয়ে, কারো মানে কোনো একটা কিছু করে দিতে পারবেন কিনা যাকাতের টাকা দিয়ে। অনেকে এই প্রশ্নগুলো আমরা করি, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কতটুকু, কত পরিমাণ গোল্ড, কত পরিমাণ সিলভার, কতটুকু ইভেন বাচ্চাদের আছে কিনা, আমরা অনেক প্রশ্ন করি। সলাতের ব্যাপারে আমরা প্রশ্ন করি, সিয়াম আসলে আমরা প্রশ্ন করি। হজে যাওয়ার ব্যাপারে যেটা হয় যে হজে যেয়ে আমরা প্রশ্ন করি। কারণ ওই সিচুয়েশন গুলা, ওই পরিস্থিতিগুলোর মধ্যে যখন আমি পড়ে যাই, তখন আমার প্রশ্ন আসে যে আসলে আমি এটা করব কিনা? হয়তো অনেকে আমাকে বলছে যে এটা এভাবে না, এটা এভাবে করো। তখন আমি দ্বিধান্বিত হয়ে যাই যে আসলেই কোনটা ঠিক। বিশেষ করে যারা সহি পদ্ধতিতে করতে চান। কিছু মানুষ আছে যে আ দলালদের মধ্যে পড়ে যান যে যা শুনেন তাই করেন। বাট যারা সিরাতুল মুস্তাকিম খোঁজেন, তাদের হয়তো মাথার মধ্যে ঢুকে যায় যে আসলে কোনটা ঠিক। তখন দেখা যায় খুব প্রবলেম হয়ে যায় যে সেই সময় রাইট অ্যান্সার টা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। অনেক সময় আপনি কাউকে মেসেজ করলেন, সে মেসেজটা দেখল না। ওই টাইমে আপনার অ্যান্সারটা দরকার, আপনি ওই টাইমে তাকে দিতে পারলেন না। সেজন্য প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে জ্ঞা এলেম, হ্যাঁ? যার কারণে আল্লাহ তাআলার কোরআনে দেখবেন যে যখনই আয়াত ১ম ওহী নাজিল করা হলো, সেখানে বলা হলো ইকরা, রিড, পড়ো। এবং তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোন ধর্মে আপনি দেখবেন যে কোন জীবন ব্যবস্থায় এলেমকে এত গুরুত্ব দেওয়া হয়নি, যতটা গুরুত্ব ইসলামে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা আজকে হজ সম্পর্কে কিছু এলেম হাসিল করব। আমি আপনাদেরকে বলব যে বুলেট পয়েন্ট, হ্যাঁ? না, কোনো ব্রেক থাকবে না। আপনারা যদি সলাতের ব্রেক চায় আপনারা চলে যাবেন। কারণ আমার আবার আপনাদের পরে আবার আমার সলাত শুরু হয়ে যাবে। আপনারা ক্লাসে যতটুকু অ্যাটেন্ড করার দরকার পড়লে আপনাদের আজানের পরপর আপনারা সলাতটা পড়ে নেবেন। ছোট সূরা দিয়ে পড়ে নেন আজকে, অসুবিধা নেই। এলেম অর্জন করা হচ্ছে ইবাদত। কিন্তু ব্রেক দেওয়া যাবে না, হ্যাঁ? তো আমি যেটা বলব যে আপনারা অনেক আলোচনা করেছেন। আমার পুরো হজ উমরার প্লেলিস্ট আছে। আপনারা যদি বলেন যারা যাচ্ছেন আমি সবাইকেই দিয়ে দিচ্ছি। দোয়া সম্পর্কে আমাদের অনেক পিডিএফ আছে, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি সব বোনদেরকে। কারণ আমরা চাই যে আপনারা ওখানে যেয়ে আমাদের এগুলো পড়েন এবং আমাদেরকেও স্মরণ রাখেন, এজন্য। তো যেটা এই কথাটা বলার হচ্ছে যে, আজকে যেটা আমি করব আপনাদেরকে যে বুলেট পয়েন্ট। অনেক সময় আমরা ক্লাস করি বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট মানে একদম
মেইন জিনিসগুলো আমাকে জানতে হবে। যেটা না জানলে আমার এই ইবাদতটাই হবে না। কারণ একটা ইবাদতের অনেকগুলো পার্ট থাকে। ১ম হচ্ছে যে একদম আ ফরজ, ওয়াজিব এটা আমাকে জানতেই হবে। যদি আমি কোনো ফরজ নষ্ট করে ফেলি তাহলে আমার কি হবে? ওয়াজিব নষ্ট করে ফেলি তাহলে আমার কি হবে? কোনটা ওয়াজিব? হ্যাঁ? ১ম জানতে হবে আপনার কোনটা ওয়াজিব। এরপরে আপনি যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনটা করবেন। এজন্য আমি বলব যে একদম বুলেট পয়েন্ট এটাকে আমরা বলি যে একদম মেইন পয়েন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব ডিটেইলস আলোচনা করব না। কারণ ডিটেইলস আলোচনা আসলে একটা ক্লাসে হবে না। তো আজকে আমি একটা ক্লাসে স স্পেশালি মক্কার যে পার্টটা, হজের যে পার্টটা সেটা চেষ্টা করব। এর মধ্যে কয়েকটা জিনিস আমি বলব যে একটা হলো করণীয়, বর্জনীয়। বর্জনীয়কে আমি প্রাধান্য দেই সবসময়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হজের কথা বললেন, আপনারা যদি সূরা বাকারা পড়ে দেখেন, সেখানে আল্লাহ যখন হজ ফরজ করলেন, সেখানে আল্লাহ কিন্তু নেগেটিভ জিনিসটা ১ম বলেছেন। আমি আপনাদেরকে আয়াত নাম্বারটা বলি যাতে করে রেফারেন্স গুলো আপনাদের থাকে। হ্যাঁ? তাহলে ভালো হবে। আল্লাহ ইয়ের পরে আয়াত নাম্বারে আমি নিয়ে যাই একটু আপনাদের। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 197, হ্যাঁ? যে কয়েকটা হাতে গোনা কয়েকটা মাস মা'লুমাত হচ্ছে সবাই জানে, এলেম আছে। জিলহজ, জিলকদ, শাওয়াল থেকে শুরু করে এই মা'লুমাত হচ্ছে সবাই জানেন। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। দেখেন ১ম কিন্তু আল্লাহ নেগেটিভ জিনিস দিয়ে বর্জনীয় জিনিস দিয়ে শুরু করেছেন। হ্যাঁ? এবং হাদিসেও আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি যখন তোমাদেরকে কোনো কিছু নির্দেশ করব, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম।" তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করবা সেটা করার জন্য। আর যদি আমি নাহাইতুকুম আমি যদি তোমাদেরকে কোনো কিছু নিষেধ করি, সেটাকে সঙ্গে ছেড়ে দিবা। তাহলে এইজন্য নিষেধের ব্যাপারগুলো নিয়ে আসছেন। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, কেউ যদি এই মাসে হজ করার জন্য নিয়ত করে, ফালা রাফাথা। রাফাত বলা হয় যে হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপ যেন না হয়। এবং রিলেশনশিপে যে জিনিসগুলো যায় সেগুলো যেন না হয়। যেমন হাগ করা, কিস করা, এমন ধরনের কথাবার্তা বলা, এমন কোনো ভিডিও দেখা এখন অনেকেই অনেক কিছুই করে। যদিও অনেক মানে অন্যায় হয়ে যায় তারপরেও দেখে হয়। সবসময়ই যেটা অন্যায়, বাট এই সময়ে ভালো সময়ে সেটা আরো অন্যায়। ইভেন এমন কোনো যেটাতে অনেক বেশি খারাপ কিছু নাই, বাট মানুষকে টেম্পটেশন মানুষের মধ্যে একটা আ খারাপ চিন্তা চলে আসতে পারে। তাহলে ফুসুক হচ্ছে মেইনলি হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপ, হ্যাঁ? ফিজিক্যাল রিলেশনশিপ। এটা হলো হজ নষ্ট করে দেবে, একদম হজ হবে না। এর পাশাপাশি যেগুলোকে এই আ এই আ ফু আ রফাতার কাছে নিয়ে যে কাজগুলো সেগুলো থেকে দূরে থাকতে হবে। ওয়ালা ফুসুকা, ফুসুক বলা হয় গুনাহ। ছোট, বড় অশোভন আচরণ, কোন ধরনের কোন ঝগড়া, বিবাদ, এরপরে জিদাল ঝগড়া আসছে, কোন রকম গুনাহ যেন না হয়ে যায়। একজন মুমিন সবসময় মনে রাখবেন যে ছোট্ট একটা গুনাহকেও সে পাহাড় সমান মনে করে। আর যদি মনে হয় গুনাহগুলোকে আমরা ছোট মনে করি তারপরে তাহলে মনে করবেন আমাদের মধ্যে মুনাফিকি আছে। মুনাফিকরা তার গুনাহগুলোকে ছোট করে দেখে। মুনাফিকরা মাছির মতো মনে হয় যে হাত দিলেই উড়ে যাবে বড় গুনাহকে। আর মুমিনের একটা গুণাবলী হচ্ছে সে বড় গুনাহকেও অনেক মানে ছোট গুনাহকেও অনেক বড় মনে করে। তাহলে কোন ফুসুকের কাজ, কোন অশোভন গুনাহের কাজে আমরা যাব না। হ্যাঁ? এবং ও ওয়ালা জিদালা ফিল হাজ। জিদাল হচ্ছে ঝগড়াঝাটি। হ্যাঁ? এটা করা যাবে না। তাহলে ১ম এ বর্জনীয় জিনিসগুলো মনে রাখবেন যে, কারো সাথে কোনো খারাপ কথা বলা, কাউকে বকা দেওয়া, কাউকে ধাক্কা দেওয়া, অনিচ্ছাকৃত কারো সাথে কারো গা লেগে যাবে। অনেক মানুষ একত্রিত হবেন। কেউ আপনার স্যান্ডেলটার উপরে পা দেবে, কেউ আপনার ওড়নাটার উপরে টান মারবে, কেউ আপনার বোরখার পিছনে পা লেগে আপনি পড়ে যেতে ধরবেন। এগুলো নরমাল জিনিস। ইভেন আপনাকে দিয়েও হয়ে যেতে পারে। সেটা হচ্ছে অনিচ্ছাকৃত। আপনিও যেমন ধরবেন না, ধৈর্য ধারণ করবেন। এবং আপনিও চেষ্টা করবেন যে না করার জন্য তারপরে হলেও আল্লাহর কাছে মাপ চাইবেন যে এটা ইচ্ছাকৃত না। হ্যাঁ? বর্জনীয় জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় কথার দ্বারা, চোখের দ্বারা, আম ইভেন মানে চলাফেরার মাধ্যমে আমি বলব আপনাদেরকে যে মানসিক প্রস্তুতির মধ্যেই কিছু জিনিস আমি আপনাদেরকে বলব ইনশাআল্লাহ। এবং এরপরে বলা হলো ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব।
হ্যাঁ? এটা খুবই ইম্পোর্টেন্ট কথা যে তাকওয়া। অলওয়েজ নিজেকে সচেতন থাকতে হবে যে কোনো গুনাহ যেন না হয়ে যায়, কোনো ভালো কাজ যেন মিস না হয়ে যায়। সবচেয়ে কষ্টকর একটা জার্নি হচ্ছে হজের জার্নি, যেখানে অনেক বেশি পয়সা লাগে, এখন তো আরো বেশি। অনেক কষ্ট করে যেতে হয়, অনেক মানুষের সাথে অনেক কঠিন, কঠিন কাজ করতে হয়। জামারাতে পাথর নিক্ষেপ একসাথে হয়ে সেখানে হেঁটে, হেঁটে যাওয়া অনেকের জন্য অনেক কষ্ট। মিনাতে, মুজদালিফায় রাত কাটানো, আরাফাতে রাত কাটানো। যদিও আমরা মুসলমান হিসেবে এটার মধ্যে আমাদের একটা এনজয়মেন্ট থাকবে। এটার মধ্যে একটা আনন্দ থাকবে। যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন এই কাজগুলো করার জন্য। আমাকে এই যে খোলা আকাশের নিচে আমি পড়ে আছি। এই যে ঘরবাড়ি এত কিছু আসলে হজের সফরে আমি দেখলাম যে বেশি কিছু দরকার নেই। আমাদের জীবন চালানোর জন্য। সমস্ত মানুষ সাদা কাপড় পরে মাঠে এক মুজদালিফার মাঠে, এক মিনাতে, এক আরাফাতে ঠিক যেন হাসরের মাঠের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। কষ্ট হলেও যেন আমাদের অন্তরটা সবসময় আল্লাহর সঙ্গে লাগানো থাকে যে, "আল্লাহ, এই যে এরকম একটা দিনে তোমার সাথে একত্রিত হব। এরকম একটা দিনে তোমার সামনে দাঁড়াবো। জানি না কি হবে আল্লাহ।" তো আখিরাতের কথাগুলো মনে করবেন সেই কঠিন দিনে যখন মুনাফিকরা তাবুকের যুদ্ধে যাচ্ছিল, তখন মুনাফিকরা মুসলমানদেরকে বলছিল যে, আ "তোমরা লা তানফিরু ফিল হার।" তোমরা এই গরমের মধ্যে যেও না। তখন মুমিনরা কি উত্তর দিয়েছিল সেটা মনে রাখবেন। এই হজের সফরে, যেকোনো কষ্টকর সফরে, নারু জাহান্নামা আশাদ্দু হার। জাহান্নামের আগুন আরো বেশি কঠিন। তাহলে চিন্তা করেন যে এই আজকের এই মাঠে এত ঠেলাঠেলি, এত ধাক্কাধাক্কি, চিন্তা করি আমরা সমস্ত পৃথিবীর মুসলমান, মুনাফিক, কাফির, মুশরিক সবাই একত্রিত হবে সেই দিনটা কত কঠিন। যার কারণে আপনারা দেখেন সূরাতুল হজ যদি পড়েন, আল্লাহ তাআলা হাসরের চিত্রটা ১ম নিয়ে আসছে। হ্যাঁ? চি সূরার নাম সূরাতুল হজ। আজকের আমাদের হজের আলোচনার সাথে সূরার নাম মিলছে। কিন্তু শুরু হচ্ছে কিভাবে দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। এই দেখেন তাকওয়ার কথা। সেই রবেরকে ভয় করো। তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো এবং তাকওয়ার সিম্পল অর্থ আমরা সবসময় বলি যে আল্লাহর অনুগত্য করো, যে আল্লাহ করতে বলেছেন কোরআন হাদিসের আলোকে তা করো, যে নিষেধ করতে বলেছেন সেখান থেকে দূরে থাকো। আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর রাগের ভয়ে, হ্যাঁ? মাগদুব হওয়ার ভয়ে, দলাল হওয়ার ভয়ে এই তাকওয়াগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তারপর আল্লাহ তাআলা বললেন, "ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম।" যেন হাজীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে সেই দিনের, সেই হাসরের দিনের কম্পন হবে খুবই কঠিন। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। খুব কঠিন কথা, খুবই। যখন আমি মানে হজের সাথে এটাকে কাউন্ট করি যে আসলে আমরা মনে করি হজ এত কঠিন, এত কঠিন। কিন্তু কিয়ামতের এই চিত্র যখন সূরা হজের আল্লাহ শুরুতে দিলেন ১ নম্বর আয়াত থেকে আপনারা পড়ে দেখবেন। মাঝে, মাঝেই আপনারা এই আয়াতগুলো পড়বেন। কারণ আখিরাতের বিশ্বাস মানুষকে আখিরাতমুখী করে। আখিরাতের বিশ্বাস মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখতে সাহায্য করে। আখিরাতের বিশ্বাস মানুষকে ফুসুক, জিদাল করা থেকে দূরে থাকা থেকে সাহায্য করে। এরপর আল্লাহ বললেন যে, সেই দিন এমন একটা দিন যে ব্রেস্ট ফিডিং মাদার, যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, সে তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। তার মনেই থাকবে না এই বাচ্চার কথা। ওয়াতাদাআ কুল্লু যাতিন হামলিন হামলাহা। প্রত্যেক প্রেগন্যান্ট মা, হ্যাঁ? তার প্রেগন্যান্সি অ্যাবর্শন হয়ে যাবে। গর্ভপাত হয়ে যাবে। ভয়ে সেই দিনের জালজালা, সেই দিনের কম্পন, সেই দিনের মানে বিভীষিকা, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিভাবে আমি তোমাকে বুঝাই যে ইয়াউমুদ্দিনটা কি জিনিস? এরপরে আবারও আমি তোমাকে বলছি যে আমি কেমন করে বুঝাবো সেই দিনটা কিরকম একটা দিন? সেই প্রতিফল দিবসটা কিরকম? ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষকে মনে হবে মাতাল। কারো কোনো হুঁশ নাই। কে কি করছে? মনে হচ্ছে অনেক ড্রিংক করার পরে মানুষ যেরকম হয়ে যায় সেরকম। ওয়ালা বলছে অমাহুম বিসুকারা, তারা তো ড্রিংক করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হ্যাঁ? বাট আল্লাহর আযাব, কঠিন আযাব দেখে আজকে তাদের এই অবস্থা। তাহলে এই যে আমি বললাম যে এরকম একটা কঠিন ইবাদতের সময়ও আমাদেরকে মনের মধ্যে শান্তি থাকতে হবে যে আলহামদুলিল্লাহ এটা জাহান্নামের সেই কঠিন আযাবের মতো কোনো কিছু না। কিয়ামতের সেই ভয়াবহ দিনের মতো না। পুল সিরাতের মতো না। হ্যাঁ? এটা এর চেয়ে অনেক, অনেক, অনেক কম। সবসময় মনে রাখবেন।
করণীয় বর্জনীয় আমরা বলবো, সেখানে বর্জনীয়গুলো অবশ্যই বেশি করে মনে রাখবেন। কোনো কাজ করার জন্য ১ম এ নিজের নিয়তকে ঠিক করবেন, হ্যাঁ? ঈমানকে ঠিক করবেন। ইহতিসাব, আল্লাহর কাছে সওয়াব এর আশা রাখবেন। এবং আল্লাহর কাছে সওয়াবের আশার জন্য আপনারা যেটা করবেন, নিয়তের মধ্যে অনেকগুলো ফজিলতের হাদিস নিয়ে আসবেন। আল্লাহ তুমি বলেছ এই মকবুল হজের আ প্রতিদান জান্নাত ছাড়া কিছু নেই। আল্লাহ, আমি সেই নিয়তে সেই জান্নাত পাওয়ার জন্য হজ করার জন্য তোমার কাছে এসেছি। তুমি বলেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমি বলেছি জাস্ট বুলেট পয়েন্ট, আমি হাদিসগুলো বলব না। বলেছ যে সেই মায়ের পেট থেকে জন্ম হওয়ার মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ, আমি সেই নিষ্পাপ হওয়ার জন্য ফরজ হজ আমার উপর হয়েছে। কিন্তু সেই সাথে আমি আশা করছি এই হজের মাধ্যমে আমি এরকম নিষ্পাপ হয়ে যাব। অনেকগুলো আপনারা যদি দেখেন যে আ হা ফজিলতগুলো দেখেন যে তাওয়াফের ফজিলত, আ মক্কা মদিনার ফজিলত বর্ণনা হয়েছে, মসজিদুল কুবার ফজিলত বর্ণনা হয়েছে। যখন আপনারা আ মদিনাতে যাবেন। যদিও মদিনা কিন্তু হজের পার্ট না। মদিনা হজ পুরোটাই হলো মক্কাতে। তাহলে এই ফজিলতগুলো আপনারা জানবেন যে উম একদমই মায়ের পেট থেকে যেদিন জন্ম নেয় সেদিনের মতো নিষ্পাপ হয়ে যে ইয়ে করে। অনেক ওলামা বলেছে, আরেকটা খুবই মজার হাদিস আছে যে আগের গুনাহগুলো মাফ করে দেয়। হ্যাঁ? হিজরত এবং কেউ যদি নিউ মুসলিম হয় এবং হজ, তার আগের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এই কথা মনে করে আল্লাহকে বলবেন যে, "আল্লাহ, তুমি আমার আগের সব গুনাহগুলোকে মাফ করে দাও।" হজ হচ্ছে দারিদ্রতা দূর করে, গুনাহ দূর করে। যেমন করে লোহা এবং গোল্ডকে স্বর্ণকার বা রৌপ্যকার বা লোহার যারা ইয়ে আছে তারা পুড়িয়ে করে এরকম করে আমাদের গুনাহগুলো আল্লাহ দূর করে দেন। তো সেইভাবে আমাদের গুনাহগুলো আল্লাহ দূর করে দেবেন। মাবরুর হজের প্রতিদান জান্নাত বই কোনো কিছু না। আমরা আল্লাহর কাছে এই জান্নাত চাবো। আ এরকম করে আমরা হজের ফজিলতগুলো জানবো এবং এগুলো আল্লাহর কাছে আমাদের নিয়তের মধ্যে এগুলোকে শামিল করব। যে আল্লাহ, আমি এটা চাই তোমার কাছে। আল্লাহ, এহতেসাবের মধ্যে শামিল করব। সওয়াবের আশা। আল্লাহ, তোমার কাছে আমি মাবরুর হজ চাই আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আগের সমস্ত গুনাহ খাতা মাফ করে চাই আল্লাহ। হ্যাঁ? মসজিদের হারামে যখন নামাজ পড়বেন তখন আল্লাহর কাছে আশা রাখবেন যে আল্লাহ, আমি তো শুনেছি ১ রাকাত নামাজ ১,০০,০০০ রাকাতের চেয়েও উত্তম। চেষ্টা করবেন মসজিদের আ হারামে এসে সলাত পড়ার জন্য। অনেক ওলামাদের মধ্যে যে হারাম এরিয়ার মধ্যে যেকোনো মসজিদে নামাজ পড়লেই সেম জিনিস হবে। কিন্তু আমি আপনাদেরকে বলব এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক বড় মা ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তারা কেউ বলছে যে না, এটা শুধু মসজিদুল হারাম যেটা বাইতুল্লাহ সেটারই ফজিলত বর্ণনা করা হয়েছে। যাই হোক, যেমন এটা এই বর্ণনা এই ইয়েগুলো মনে করবেন। তাওয়াফ করার সময় তাওয়াফের কথাগুলো ইয়ে করবেন, দোয়া করবেন বেশি করে। যেখানে যেভাবে কোরআন হাদিসে এসছে চেষ্টা করবেন সেটা করার জন্য। নিয়তকে বারবার চেক করবেন যে আল্লাহর জন্য। এর জন্য যেটা ২ টা পদ্ধতি ইউজ করবেন যে কাউকে বলার দরকার নেই। জনে ফোন করে বলার দরকার নেই যে আমি হজে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। এটা কোনো সিস্টেম না। এভাবে সাহাবীরা কাউকে ফোন করে বা যে বাড়ি যেয়ে ক্ষমা চেয়ে আসেনি। আল্লাহর কাছে ক্ষমা চাবেন। সবসময় মানুষের কাছে ক্ষমা চাইবেন, মানুষকে ক্ষমা করে দেবেন। কিন্তু বিশেষ মাস আসলে, রমাদান মাস আসলে, হজে যাচ্ছেন, ওমরা যাচ্ছেন, যে জনে ফোন করে আমাকে ক্ষমা করে দিয়েন, আমি হজে যাচ্ছি, এটা বলার দরকার নেই। এটাতে হচ্ছে আ সম্ভাবনা থাকে মানুষের মধ্যে রিয়া আসার জন্য, সম্ভাবনা থাকে আ মানুষের মধ্যে আ মানে এক ধরনের গর্ব, অহংকার আসার জন্য। কিন্তু আমরা কি বিনয়ের কথা বলি সবসময়, তাই না? যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরে যাচ্ছি। হজের মতো এত বড় একটা কাজের জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। দুরুফুর রহমান, আপনারা ওখানে গেলে সবাই আপনাদেরকে বলবেন, আল্লাহর মেহমান। আমাকে আল্লাহ তাআলা তার মেহমান হিসেবে কবুল করেছেন। আমাকে ডেকেছেন। আল্লাহর তৌফিকে আমি সেই ডাকের জবাব দিয়ে আল্লাহর কাছে যেয়ে বলছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি হাজির হয়েছি, তুমি আমাকে ডেকেছ। হ্যাঁ? তো এর মধ্যে আছে যে এর মধ্যে যে ইখলাস আছে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন হজের ইয়েতে তখন বলতেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়াআন আ রা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। যেখানে কোনো অ রিয়া থাকবে না, লোক দেখানো থাকবে না, যেখানে মানুষের জনশ্রুতিমূলক কোনো কথাও থাকবে না।
হ্যাঁ? সহিহ হাদিস ইবনে মাজাতে আসছে। সহিহ হাদিসে উনি এভাবে বলতেন যে, "আল্লাহ তোমার কাছে বিশুদ্ধ হজ পালনের তৌফিক চাচ্ছি। যেখানে কোনো রিয়া থাকবে না, মানুষের লোক দেখানোর কোনো কিছু থাকবে না এবং মানুষের শোনানোরও কোনো কিছু ইয়ে থাকবে না। হ্যাঁ? মানুষকে শোনাতেও চাই না।" তো আমি গতকালকের ক্লাসেও বলেছিলাম যে, এই গোপন ইবাদতের ২ টা রেজাল্ট হয়। একটা হচ্ছে যে আপনার রিয়া থেকে আ মানুষের শোনা থেকে এই যে একটা মানে বিভিন্ন প্রবলেম হয়, এটা থেকে রক্ষা হয়। আরেকটা হচ্ছে মানুষকে আম কি বললাম এটা? আরেকটা হচ্ছে বদনজর থেকে মানুষকে রক্ষা করে। অনেকে আফসোস করল, অনেকে ইয়ে করল। দেখবেন যে অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "বদনজর সত্য, বদনজর সত্য, বদনজর সত্য।" বদনজর মানুষকে কবরে নিয়ে যায়। তাহলে কত ধরনের কত মানুষ যে আজও পৃথিবীতে মারা যাচ্ছে। আপনারা সত্যি আমি এটার উপরে একটা আলোচনা করব। কিছু ছেলে-মেয়ে ইয়াং ছেলে-মেয়ে মারা যাচ্ছে, বাবা-মা কান্নাকাটি করছে। আমার মনে হয় তাদেরকে ডেকে অনেক কথা বলি যে, "যাওয়ার সময় একটু বের হওয়ার সময় একটু দোয়া পড়ে বের হও। গাড়িতে ওঠার সময় একটু গাড়ির দোয়াটা পড়ে নাও। একটু সকাল সন্ধ্যার আজকারগুলো পড়ে নাও। নজর যেন কারো না লেগে যায়। নজরের মাধ্যমে আমরা যেন কবরে না চলে যাই। হ্যাঁ? এটা সহিহ হাদিস। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে নিয়তটা যেন খালিস থাকে একমাত্র আল্লাহর জন্য। ইখলাস, সিনসিয়ারিটি থাকে। এলেম অর্জনের আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো আবেগ না, কোনো কালচার না। হ্যাঁ? আমাদের ইবাদত হবে আল্লাহর জন্য সুন্নাহ মোতাবেক। এটা হচ্ছে এলেম অর্জনের একটা উদ্দেশ্য যে আল্লাহর জন্য সুন্নাহ মোতাবেক হলেই কোনো ইবাদত কবুল হবে। হ্যাঁ? এটা যেকোনো ইবাদতের শর্তই হচ্ছে এই ২ টা। এবং এই ইবাদত করতে যেয়ে আপনি কি পাবেন? আপনি খুশু পাবেন। আপনি জানেন। ধরেন আপনি আ ধরেন আপনি মাকামে ইব্রাহিমের পিছনে সলাৎ পড়তে পারছেন না। তখন আপনি এখন কি করবেন? আপনি জানেন যে মাকামে ইব্রাহিমের পিছনে যদি আমি নামাজ পড়তে না পারি, তাহলে আমি যেকোনো জায়গায় নামাজ পড়লেই ২ রাকাত তাওয়াফের নামাজ আমি পড়তে পারি। ইভেন আপনি তাকে বললেন, এটা অন্য কাউকে আপনি বললেন। সে বলল যে, "আমি তো এখানে পড়তে পারছি না। আমি জানি না আর কোথায় পড়া যায়।" তাকে তখন আপনি বললেন যে, "না, যেকোনো জায়গায় পড়তে পারবো আমরা। এখানে পড়াটা ভালো ছিল কিন্তু এখানে কোনো জায়গা নেই।" এই যে আপনি একটা ইয়াকিন আপনার একটা মধ্যে খুশু আছে যে আপনি জানেন ব্যাপারটা। নিজেও কেউ বাঁচাতে পারবেন, হ্যাঁ? অনেক সময় শিরিক বেদাত করে ফেলে মানুষ না জানার জন্য, হ্যাঁ? হজরে আসওয়াদ ছোঁয়ানোর জন্য যা কিছু করে প্রত্যেকটা কর্নার টাচ করতেছে, সেগুলোকে চুমা দিচ্ছে। ইভেন শুরু করছে তাওয়াফ, হাত দিয়ে ইশারা করে সে হাতের উপর চুমু দিয়ে। অথচ হাদিস থেকে এভাবে বলেনি সরাসরি টাচ করার জন্য চুমু, লাঠি দিয়ে টাচ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটাকে চুমু দিতেন। হাত দিয়ে যখন ইশারা করে আ তাকবীর বলে উনি তাওয়াফ শুরু করতেন, তখন কখনোই হাতে চুমু খাননি। রুকনে ইয়ামিনীতে কেউ যদি স্পর্শ করতে পারে, স্পর্শ করতে পারেন। বাট এখানে কোনো চুমু দেওয়া, এখানে কোনো দোয়ার কথা বলা হয়নি। তো এলেম আপনাকে কি করবে? এই সমস্ত কিছু থেকে আপনাকে রক্ষা করবে। নিজেকে সঠিকভাবে একটা ইবাদত করার মজা দেবে। আর পাশাপাশি অন্যকে আপনি আলা বাসিরাতিন, হ্যাঁ? ইউসুফ আলাইহিস সালাম যে সূরা ইউসুফে যে অ মানুষকে ডাকো উদউ ইলা সাবিলি আমার পথে ডাকো। আলা বাসিরাতিন জেনে বুঝে, চোখ খুলে ইলমের ভিত্তিতে আমি মানুষকে উপদেশ দিতে পারবো। অনেক উপদেশ দেয় যে হয়তো তারা জানেই না কথাটা ঠিক কি ব্যাঠিক। তারা একটা কথা শুনেছে, আপনাকে সেটা বলল। আপনি সেটা করবেন না। আপনি জানেন যে কোনটা ঠিক। এবং সেই অনুযায়ী একজনকে কিছু ভুল করা দেখছেন, তখন তাকে আপনি বললেন যে হাদিসে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছে। হিকমার মাধ্যমে সুন্দর করে হেসে, তারকে ভালোবেসে তার উপকারের আশায় আমরা এটা করব। তাহলে এলেম আমাদেরকে অনেক সাহায্য করবে। সবসময় হাম্বল থাকবেন যে আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ এনেছে, আল্লাহর মেহমান হিসেবে এসেছি। কোন অবস্থায় শয়তান যেন ভর করতে না পারে। কোন রকম কাউকে ফোন করে যেন না বলেন যে, "এই যে দেখেন আমি অমুক জায়গায়, তমুক জায়গায়।" খুব বড় একটা ফিতনা হচ্ছে আম ছবি তোলার ফিতনা। আল্লাহর ইবাদতে এত মশগুল হয়ে যান, এত কান্নাকাটি করেন, এত মানে ভিতরে ঢুকে যান যে কোথায় পিকচার, কোথায় মোবাইল, কোথায় আপনি? আপনার কানেকশন কমপ্লিটলি আল্লাহর সাথে। আপনি আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো, কাছে দাঁড়ানো, পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থানে দাঁড়ানো, যেখানে দোয়া কবুল হয়, সবচেয়ে বড় ইবাদতের জন্য গেছেন, বড় কাজ করছেন সেখানে। সেখানে আপনার মোবাইল কিভাবে ওঠে? কোনো অবস্থাতেই যেন মোবাইলে হাত না দেন। খুব সচেতন থাকবেন।
হাম্বল, সবসময় মাথা নিচু, সবসময় খাশিয়াতান আবসার, চোখ নিচু থাকবে, সেই নিচু না। আপনি চোখ নিচু মানে নিচের দিকে তাকা না। আপনার অন্তরের দৃষ্টি, আপনার অন্তর আল্লাহর কাছে নিচু হয়ে থাকবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আপনি বলতে পারেন যে, "আল্লাহ, তুমি তোমার তুমি এত বড় রব, তোমার তাসবিহ করছি, আযীম রবের তাসবিহ করছি। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো আল্লাহ। আল্লাহ আমি জানি না কি করব আল্লাহ। তুমি আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইহদিনা ওয়াসাদ্দিদনা। আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইয়াসসির হুদা লানা। খুবই ইম্পোর্টেন্ট কথা। হেদায়েত দান করো এবং হেদায়েতের পথে চলাকে সহজ করে দাও। অনেক হাজি যখন ফিরে আসেন, এই নাম হাজি নামটা ছাড়া আর কোনো কিছু তার কাছে থাকে না। কারণ আল্লাহ তার পথে হেদায়েতের পথে চলাকে সহজ করে নেন। হ্যাঁ? আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীন। আলা দীনিক, তোমার দ্বীনের উপরে কলবটাকে আমার স্থির করে রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বারবার দোয়া করুন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। কবুলের দোয়াগুলো পড়তে থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। সিয়ামানা, বাংলাতে বলেন, কবুল করো আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের ইবাদত, আমাদের দোয়া, আমাদের তাওয়াফ, আমাদের সাই, সবকিছু তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সদকাগুলোকে তুমি কবুল করে নাও। এই যে হাম্বলনেস, সবসময় আল্লাহর সাথে কানেক্টেড, নিজে ছোট, আমার কি ক্ষমতা আছে আল্লাহর ইবাদত করার? আল্লাহ যদি না দিতেন। সামান্য আজানের যখন জবাব দেই, তখন আল্লাহ বলেন, হাইয়া আলাস সলাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি সলাতে আসো, তোমার সাকসেস এর জন্য আসো, সফল কাম হওয়ার জন্য আসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, জানি না ভালো কাজ করার কোনো ক্ষমতা নেই, খারাপ থেকে কোনো বাঁচার কোনো ক্ষমতা নেই। তাহলে বলেন কতটা বিনয় এইটা? কতটা বিনয় যে আমরা সিজদাতে সবচেয়ে নিচু জায়গায় যেয়ে বলি, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি সবচেয়ে নিচুতে কিন্তু তুমি আমার রব, তুমি তো সবচেয়ে উপরে। আমি তো সেই সম্মানিত রবের বান্দা। হ্যাঁ? যেকোনো কঠিন পরিস্থিতিতে এই জিনিসগুলো মনে রাখবেন। কেয়ামতের কঠিন কথা মনে রাখবেন। কোনো আবেগ না, কোনো কালচার না। দিন হচ্ছে কোরআন, হাদিস যা বলেছে। ক্বালা আল্লাহ, ক্বালা রাসূল। হ্যাঁ? অন্যকে অগ্রাধিকার দেবেন। এটা আমি আসবো একটু পরে। প্রস্তুতি যেমন একটা শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, ইলমের প্রস্তুতি, কলবের প্রস্তুতি, একটা মালের প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি আপনারা সবাই জানেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, প্রাইভেট পার্ট সহ, নখ কাটা সহ যা পরিষ্কার হওয়া দরকার। কাপড়-চোপড়ের মধ্যে আমি আপনাদেরকে বলব যে, যেহেতু জুন, জুলাই গরমের সময়, অবশ্যই আপনারা হালকা আ উম ড্রেস নেবেন যেটা কমফোর্টেবল, একটু ঢোলাঢালি। যেহেতু এর উপরে তো আপনারা বোরখা পরবেনই। নিচের ড্রেসগুলো ইয়ে হয়। আ আম একটুখানি বলব যে অনেক সময় একটা শাল রাখবেন অথবা একটা কার্ডিগান রাখবেন। অনেক সময় দেখা যায় যে অনেক বেশি এসি দেওয়ার কারণে রাত্রে মিনাতে, যেটা আমরা ২০২২ সালে করেছি যখন, তখন যেহেতু আমরা অনেক কম ছিলাম আলহামদুলিল্লাহ, কোভিড এর পরের সালটা, তো অনেক ঠান্ডা ছিল। তো একটু শাল, ওরা কম্বল-টম্বল সবই দিয়ে দিবে। তারপর আপনার একটা শাল থাকলো, আপনি গলাটা পেঁচিয়ে নিলেন। কারণ সুস্থতা থাকাটা কিন্তু একটা খুবই ইম্পোর্টেন্ট এই টাইমটাতে। ভালো জুতা নিবেন। আগে থেকেই হেঁটে সেই জুতাটাতে, অনেক সময় নতুন জুতা নিয়ে কিন্তু আমরা হাঁটতে পারব না। তাওয়াফ করতে যেয়ে, সাই করতে যেয়ে অনেক হাঁটতে হবে। সেখানে একটা নতুন একটা যদি জুতা হয়, কমফোর্টেবল না হয়, তাহলে অনেক সময় পায়ে ফোস্কা পড়ে যায়, হাঁটতে পারি না। আগে থেকে একটু সফট, অনেক ভালো ব্র্যান্ডের একটু জুতা কিনে নিলেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়। পা থেকে খুলে না যায়, সাইয়ের সময়, আম যখন আপনারা আ বা পাথর নিক্ষেপ করবেন জামারাতে, সেইসব সময়ের জন্য সফট এই জুতাগুলো রাখতে পারেন। মোজা রাখবেন যাতে মাসে করতে পারেন। মাসে করতে গেলে আপনার যদি মক্কা মদিনায় যেখানেই থাকেন, মিনাতে থাকেন, আরাফাতে থাকেন, মুজদালিফায় থাকেন, অজু করতে গেলে আপনাদের আর পাটা ধুতে হবে না। ইনশাআল্লাহ আমি একটু পানি দিয়ে আজকে আপনাদের অজু করা শিখাবো। যাতে করে আপনারা যে জায়গায় বসে আছেন, মিনাতে বলেন, আরাফাতে বলেন, মুজদালিফায় বলেন, ধরেন আপনার টয়লেটের দরকার হয় নাই। আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, অজু ফরজ হয়ে গেছে বা গ্যাস বের হয়েছে, অজু ফরজ হয়ে গেছে। সেটা হলো মসজিদুল হারামেই বলেন, আ মসজিদুল নববীতেই বলেন, অথবা মিনাতেই বলেন, মুজদালিফায় বলেন, আরাফাতে বলেন।
অনেক সময় আমাদের অজুর দরকার হয় শুধুমাত্র ঘুমের কারণে অথবা গ্যাসের কারণে। সেক্ষেত্রে আমি যদি একটা ছোট্ট টাওয়াল আর ছোট্ট একটা ২৫০ লিটারের একটা পানির বোতল নেই, আমি ওখানে বসেই কিন্তু আমি যখন যাই, উমরাতে যাই যখন যাই, তখন আমি ওখানে বসেই আমি অজু করে নিই। কারণ আমি টয়লেটে যাব না, হ্যাঁ? আমার টয়লেটের এখনো দরকার হয়নি। তো তখন মোজাটা থাকলে আমাদের খুবই সহজ হয়। মুসাফির অবস্থায় আমাদের ৩ দিন পর্যন্ত আমরা মাসাই করতে পারি। আ একটু হাঁটার অভ্যাস করবেন, প্র্যাকটিস করবেন। যাতে করে এই সময় হাঁটাহাঁটি কিছু করতে হবে, সেটা সহজ হয়ে যায়। আম আমি আপনাদেরকে বলব যে ব্যাকপ্যাক নিতে পারেন, হ্যাঁ? পিছনের যে এটাকে কি বলে? পিছনে নেওয়ার যে এগুলো ব্যাগ থাকে, এটা আপনারা যেখানেই যান হাতে ক্যারি করা ছোট্ট একটা ব্যাগ রাখলেন, মোবাইল, একটু কোরআন বা হিসনুল মুসলিম ২-৩ টা জিনিস থাকলো, যেটা খুব হালকা হয়, মুভমেন্ট করতে সহজ হয়। আর পিছনের ব্যাকপ্যাকে ধরেন কোথাও জুতাটা খুলে রাখতে হবে, মসজিদুল হারামে বা মসজিদে নববীতে, তখন জুতাটা যেকোনোখানে আপনি রাখতে পারবেন না। আপনি যদি একটা পলিথিন ব্যাগ আর ব্যাকপ্যাক রাখেন, তাহলে ব্যাকপ্যাকের মধ্যে আপনি খুলে রেখে দিলেন, ব্যাস আপনাকে জুতা নিয়ে আর চিন্তা করতে হবে না। অনেক সময় জুতা হারায়ও যায়। মানুষ পায়ে অনেক দূরে চলে যায়। সেম জুতা কেউ কারোর স্যান্ডেল বা জুতা পরে চলে যায়। তখন আপনি যেয়ে হয়তো পাচ্ছেন না। তো সেইসব ক্ষেত্রে আপনারা এরকম একটা ব্যাকপ্যাক নিতে পারেন। সেখানে আপনি পাওয়ার ব্যাংক রাখতে পারেন, যাতে ফোনের চার্জ শেষ না হয়ে যায়। ট্যাব রাখতে পারেন। ট্যাবে আপনি হিসনুল মুসলিমটা, যদি মনে করেন একটু কোরআন, অর্থসহ কোনো কোরআন, কোনো বই, কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এগুলো কিছু নিয়ে নিতে পারেন পিছনে। যেটা আপনাকে মানে ওইভাবে হাতে ব্যাগে ক্যারি করাটা খুব কঠিন। একটু কাগজ কলম রাখতে পারেন। কোনো একটা কিছু মনে হলো যে আমি এই দোয়াটা করব, একটু লিখে রাখলেন। অনেক সময় আমি আমি যেটা বলি যে সালোয়ার পড়াটা কঠিন হয়ে যায়। আমি এটা আপনাদেরকে মেয়ে মানুষ হিসেবে বলছি যে মানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে হজ বোনদেরকে কিছু কথা বলছি যে আ পেটিকোট ম্যাক্সি টাইপের কিছু পড়তে পারেন। তাতে হয় কি যে অনেক সময় বাথরুমের নিচগুলো অনেক ক্লিন থাকে না। হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো পেশাব-টেশাবও করে ফেলতে পারে। কারণ বিশেষ করে মিনাতে, তারপরে আরাফাতে, মুজদালিফা এই জায়গাগুলোতে খুবই এটা হয়। কারণ অনেকেই গ্রাম থেকে আমাদের মা-বোনরা আসেন, তারা টয়লেট ওইভাবে ইউজ করতে পারেন না বা কন্ট্রোল নাই ডায়াবেটিস এ। তো এই সময় আপনি সালোয়ার খুললে অনেক সময় দেখা গেল সালোয়ারটা নিচে পড়ে যে একটা বিড়ম্বনা তৈরি হয়ে যায়। তো যেহেতু আমরা এখানে মেয়ে আছি, কোন ছেলে মানুষ নেই, এইজন্য আমি আপনাদেরকে বলছি যে একটু পেটিকোট ম্যাক্সি যদি থাকে সেক্ষেত্রে আপনি উঠিয়ে নিলে আপনার এটা নোংরা হওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলব, যে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস, যাদের পেশাবের সমস্যা আছে, একটু হাঁচি দিলে একটু ড্রপিং হয়। অনেকেরই এই সমস্যা আছে বা ডায়াবেটিসের কারণে পেশাব লাগলে আপনাকে দ্রুত যেতে হয়। কিন্তু ওখানে দেখা যাবে যে সব জায়গাতেই আপনারা দেখবেন যে আপনাকে লাইনে থাকতে হবে। লম্বা একটা লাইনে থাকতে হয়। সেখানে আপনারা যদি প্যাম্পার্স ব্যবহার করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আ বাথরুমে আপনার সাইড দিয়ে প্যাম্পার্সটা জাস্ট ছিঁড়ে ফেলে দিলেন বা যদি কোনো ড্রপিং হয়, প্যাম্পার্সটাই নোংরা হলো, আপনার কাপড়-চোপড় নোংরা হলো না। হ্যাঁ? মসজিদ নোংরা হওয়ার ব্যাপার থাকে। তো যেহেতু আমি আপনাদেরকে বলছি পেটিকোটের মতো পড়তে, সেক্ষেত্রে আপনারা প্যাম্পার্স যদি মনে হয় পড়তে পারেন। কিন্তু ওই যে নিচে যে একদম কি প্যান্টি পরতেই হবে এমন কোনো জরুরি নাই। কেউ যদি পড়তে চান পড়তে পারেন। আর না পড়লেও কোনো অসুবিধা নেই। মাটির সাথে আমাদের কোনো পর্দা নেই। হ্যাঁ? এটা ইয়ে নেই। এটা হচ্ছে আপনাদেরকে এক্সট্রা কিছু কথা বললাম। খাবার-দাবারের মধ্যে আমি আপনাদেরকে বলব যে একটু কিছু খাবার ওখানে যেয়ে দেখবেন যে ওই খাবারটা আপনার পছন্দ না। অনেকদিন থাকতে হবে। লবণ একটু কম, মরিচ একটু কম। একটু আমাকে যেমন এক বোন একটু আচার দিয়েছিল, একটু কালিজিরা সুন্দর করে ভর্তার মতো করে একটু ফ্রাই করে দিয়েছিল কি দিয়ে। তো অনেক হজ বোনরাও ওইটা খুব মজা করে খেয়েছে। তো একটু লবণ নিলেন পাশে। সাথে আপনার কাছে এগুলো থাকলো। হ্যাঁ? তো টি ব্যাগ রাখতে পারেন, যে গরম পানি ওখানে প্রচুর পাওয়া যায়। যে ছোট্ট একটা টি ব্যাগ দিয়ে আপনার খুব খারাপ লাগছে, এক ব্যাগ একটা ইয়ে খেয়ে নিলেন। এই জিনিসগুলো আপনারা শারীরিক প্রস্তুতির মধ্যে এগুলো নিতে পারেন। হ্যাঁ? মানসিক প্রস্তুতির মধ্যে বলব যে সবর। হ্যাঁ? অবশ্যই সবর। কেউ ধাক্কা দিবে, যেটা বললাম, পায়ে পাড়া দেবে, বাথরুমের বিরাট লাইন, বাথরুম অপরিষ্কার, খাবার দিতে দেরি হচ্ছে অথবা খাবার দিতে আপনার কাছে দেখা গেল কিছুই নাই। উম স্কার্ট পরতে পারেন। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। যেটা আমি বলছি যে আ কোন বোনরা হয়তো চ্যাট বক্সে লিখছে, আচ্ছা ঠিক আছে। একজন বলছে যে উম আচ্ছা, আমি এখন আমাদের হজের সম্পর্কের বাইরে কোনো কোয়েশ্চেন করবেন না। যাতে করে আপনাদের মনোযোগও নষ্ট হয়ে যাবে। তো সবসময় এই জিনিসগুলোতে কি করবেন? যে ধৈর্য ধারণ করতে হবে। কারণ দেখেন যে আ এতগুলো মানুষ যেখানে একত্রিত হয়েছি আমরা সমস্ত মুসলিমরা পৃথিবীর সমস্ত জায়গায়, সেখানে কিছু সমস্যা হতেই পারে। এটা স্বাভাবিক, হ্যাঁ?
হোটেল দূরে, মোয়াল্লেমদেরকে বকাবকি করবেন না। কোনো এই জিনিসগুলো নিয়ে ইয়ে করবেন না। যখন আপনারা মনে রাখবেন সবসময় সূরা হাশরের একটা আয়াত এবং সূরা দাহারের একটা আয়াত। এই ২ টা আয়াত সবসময় মনে রাখবেন। যেমন সূরা তওবার আয়াতটার কথা বললাম যে, "নারু জাহান্নামা আশাদ্দু হার।" জাহান্নামের আগুন আরো বেশি কঠিন। যত গরমই হোক, যত অস্বস্তি হোক এই কথাটা মনে রাখবেন। তাতে হবে যে আপনার মনটার মধ্যে একটা শান্তি আসবে। আপনার গরম এত আর লাগবে না। সূরা হাশরের দেখবেন যে আল্লাহ তাআলা আ উম আনসার সাহাবীদেরকে এত পছন্দ করেছেন যে আনসার সাহাবী যারা মদিনার সাহাবী তাদেরকে বলে আনসার। মুহাজির সাহাবীদেরকে যারা আশ্রয় দিয়েছিলেন। তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের বাড়ির একটা অংশ ছেড়ে দিয়েছিলেন। খাবারের একটা অংশ, ইভেন কোনো বর্ণনায় আসছে বলেছে যে, "আমার ২ জন স্ত্রী আছে, তুমি একজনকে পছন্দ করো, তাকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিয়ে করবা।" কারণ তোমাকে তো কেউ হাত পা নিয়ে তুমি চলে আসছো, কোনো মাল নাই, সম্পদ নাই। তাহলে তোমাকে দিয়ে কে বিয়ে দিবে? হ্যাঁ? এরকম অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের আচরণ এত পছন্দ করলেন। সূরাতুল হাশরে দেখবেন যে বলেছেন যে, "ওয়াল্লাযীনা ইত্তাবাউহু বিদ-দারিল ই আ না ওয়াল্লাযীনা তাবাউআদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম।" যারা মুহাজ্জিরদের আসার আগে মদিনায় ইয়ে করত, যারা আগে ঈমান এনেছিল, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। তারা যারা হিজরত করে এসেছিল তাদেরকে ভালো বে ভালো মানে ভালোবাসল। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। তাদের অন্তরের মধ্যে কোন রকম ঈর্ষা, কোন রকম বিদ্বেষ, কোন রকম কষ্ট তারা রাখলো না এই মুহাজির সাহাবীদেরকে নিয়ে। এই যে এই সহায় সম্পদহীন খালি হাত পা নিয়ে যে সাহাবীগুলো চলে আসলো তাদেরকে ভালোবাসলো, তাদের অন্তরে স্থান দিল এবং অন্তর থেকে সমস্ত খারাপ এগুলো তারা দূর করে দিল। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদেরকে তারা প্রাধান্য দিত নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তাদেরকে আগে দিত। অগ্রাধিকার দিত। হ্যাঁ? এবং আল্লাহ বললেন, "ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।" যারা নিজেদের অন্তরের সংকীর্ণতা থেকে বেড়ে আসতে পারে তারাই হচ্ছে সফলকাম। হ্যাঁ? তাহলে আ আমরা কি করব যে একদিন খাবারটা আমরা ভালো পেলাম না। যেয়ে দেখলাম মাছ-টাছ কিছু নেই। একটু ঝোল পড়ে আছে, একটু ডাল পড়ে আছে। আলহামদুলিল্লাহ আমার অন্য ভাই-বোনরা খেয়ে গেছেন। আবার যারা অনেক আছে তখন যারা চিন্তা করবেন যে অনেক নিবেন না। আমার অন্য ভাই-বোনরা খাবে। হ্যাঁ, ২ জনই ভাইস ভার্সা একজন আরেকজনের জন্য ফিল করতে হবে। যদিও আমাদের প্রয়োজন হবে কিন্তু অন্যের কথাটা আমরা চিন্তা করব। মানসিক প্রস্তুতির মধ্যে এগুলো থাকবে। হাসি মুখে কথা বলবেন, ভালো কথা বলবেন। পৃথিবীতে দেখেন সমস্ত মানুষ আমরা একত্রিত হয়েছি মুসলমানরা। এমন কোনো মানুষ আছে যে তাকে কোনোদিন আমি আর দেখব না। অ মানে মেক্সিমাম দেরকে। কিন্তু তারা আমার একটা আচরণ, একটা হাসি মুখে কথা, একটা ভালো কথা, একটুখানি হেল্প করেছিলাম, একটা কিছু করেছিলাম সেটি সে সারা জীবন মনে রাখবে। একটু সাহায্য করেছিলাম, হ্যাঁ? এই জিনিসগুলো মনে রাখবেন সবসময়। মালি প্রস্তুতির মধ্যে কিছু পয়সা অবশ্যই রাখবেন নিজেদের কাছে। কারণ অনেক সময় ভুলের জন্য ফিদিয়া প্রয়োজন হতে পারে। ফিদিয়া হচ্ছে মক্কাতে ছাগল বা ভেড়া বা দুম্বা খরচ করে মক্কার গরিব লোকদেরকে খাওয়াতে হবে। বাড়িতে এসে দেওয়ার ইয়ে নেই। তো অনেক সময় কোনো ভুলের কারণে ফিদিয়া হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ আমরা সেটা দেখব কিসে হবে। কিছু টাকা পয়সা, কিছু সাদাকার জন্য। এই যে ছেলেগুলো ক্লিন করছে, মেয়েগুলো এত কষ্ট করছে মক্কা মদিনাতে আমাদের জন্য। অনেক কষ্ট করে। মাত্র ৳৭০০-৮০০ বেতন পায়। আমি সবসময় গেলে এনাদের সাথে কথা বলি। বলতেছে এবারও বলছিল যে এই রমাদান মাসে বলতেছিল যে, "আপা সকালে যাই, এই সারারাত ডিউটি করে সকালে যাব, কয়েক ঘন্টা ঘুমায়ে নিয়ে যাবে হচ্ছে হসপিটালে। সেখানে ডিউটি করব এবং এইখানকার ডিউটিটা হলো আমাদের ওভারটাইম।" তো প্রায় ১৬ ঘন্টা পুরাটাই ডিউটি করে বা তারও বেশি এরকম কিছু। খাওয়া-দাওয়া ঠিক নাই। এই যে কষ্ট করছে একটুখানি পয়সার জন্য, যে এইটুক পয়সার জন্য একটুখানি ৳৫, ৳১০ একটু হাসি মুখে কথা বলা, একটু সব জিনিসগুলো যেন সবকিছু আল্লাহর জন্য, হ্যাঁ? একটুখানি ইয়ে করে। যে একটু খরচপাতি অন্যের জন্য গিফট আপনারা করেন সেটা তো আর আমাকে বলতে হবে না। গোল্ড, সিলভার কিনতে চান সেটা আমার না। আমার বলার দায়িত্ব নেই। আমার দায়িত্ব যে যদি কোনো কারণে ফিদিয়া প্রয়োজন হয়ে যায়, অনেকের কাছে এত পরিমাণ টাকা নাও থাকতে পারে। কিন্তু একটা ফিদিয়া পরিমাণ টাকা যেন থাকে, একটু ছোট্ট একটু টাকা, একটু গিফট ধরেন যখন ঢুকছেন, একটু খেজুর-টেজুর কিছু নিয়ে এসে কিছু মানুষকে দিলেন। অন্য কিছু যা কিছু আনলেন, একটু আমি যেমন বাদামের কিছু প্যাকেট রাখি। একটা ছোট বাদামের প্যাকেট সবাইকে দিয়ে দিলেন। কি খুশি হয়ে সবাই বাদাম খাচ্ছে।
ছোট মানে এত বড় কিছু করতে হয় না আসলে। এলমের প্রস্তুতির মধ্যে আমি বলব যে হজের আহকামগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। কোনটা ফরজ, কোনটা যেটা আমি একটু পরে আপনাদেরকে বললাম। এলমে প্রস্তুতির মধ্যে যেগুলো আমি ফজিলতগুলো বললাম এটা জানবেন। এলমে প্রস্তুতির মধ্যে দোয়াগুলো জানবেন। ঘর থেকে বের হওয়ার দোয়া, অনেক সুন্দর দোয়া। খুবই সুন্দর দোয়া যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ আমি তোমার কাছে আমরা চাই এই সফরের মধ্যে ভালো কাজ করার আ তৌফিক, খারাপ থেকে বাঁচার তৌফিক। গত একটা ক্লাসে আমি বলেছিলাম বীর এবং তাকওয়া, বীর মানে ভালো কাজ করা, তাকওয়া মানে মন্দ থেকে বাঁচা। কিন্তু একটু আগে আমি ডেফিনিশন এ বলেছি তাকওয়া মানে ভালো কাজ করা, মন্দ থেকে বাঁচা। বীর যদি একা আসে তাহলে বীর মানেই ভালো কাজ করা, খারাপ থেকে বাঁচা। তাকওয়া যদি একা বলি, আল্লাহ তাআলা কোরআনে তাকওয়া শুধু বলেন, তাহলে সেটার অর্থ হচ্ছে যে তুমি ভালো কাজ করো, খারাপ থেকে বাঁচো। দুটোই। কিন্তু ২ টা যদি একসঙ্গে আসে যেটা এখানে যেটা আসছে আল বিররি ওয়াত তাকওয়া, বীর মানে ভালো কাজ করার তৌফিক দাও। তাকওয়া মানে খারাপ কাজ থেকে বাঁচার তোমার কাছে আশ্রয় চাই খারাপ থেকে বাঁচার জন্য। হ্যাঁ? তোমার কাছে আমি যেন সতর্ক থাকতে পারি। তোমার কাছে হেফাজত চাই। তুমি আমাকে হেফাজত করো এটা। হুম? অমিনাল অমিনাল আমালি মা তারদা। এমন আমল করার তৌফিক চাই। আপনি কিন্তু সফরে কেবল বের হচ্ছেন। যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। আল্লাহুম্মা হাউইন আলাইনা সাফারিনা হাদা। হে আল্লাহ তুমি আমার এই সফরকে আ মানে সহজ করে দাও। হ্যাঁ? এই সফরে যেন কঠিনতা না আসে। কত ধরনের কঠিনতা হতে পারে। এয়ারপোর্টে যেয়ে দেখলাম ফ্লাইট ডিলে করছে। ভালো একটা সিট পেলাম না। হ্যাঁ? এরকম করে আমরা খুবই সুন্দর যে এই দূরত্বকে কমিয়ে দাও। এত সুন্দর কথা আল্লাহুম্মা আনতা সাহিবু ফি সাফারি। এই সফরে তুমি আমার সাহেব, তুমি আমার অভিভাবক, তুমি আমার সাথী। হ্যাঁ? এবং তুমি ওয়া খালিফাতু ফিল আহলি। এবং তুমি আমার ঘরে যাদেরকে আমি রেখে আসি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, তাদেরও তোমার তত্ত্বাবধানে তাদেরকে রেখে আসছি। বলেন আর কি চাই আমরা? আরো কিভাবে দোয়া করব বলেন? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এভাবে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আ আওসি আওসাই আওসাইস সফর। মানে আমি তোমার কাছে এই সফরে কষ্ট থেকে, খারাপ দৃশ্য দেখা থেকে এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার পরে মন্দভাবে প্রত্যাবর্তন ঘরে যেন যেয়ে না দেখি যে এর এইটা হয়ে গেছে, ও এইটা হয়ে গেছে। এরকম খারাপ দৃশ্য দেখা থেকে, মন্দ প্রত্যাবর্তন থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে যাওয়ার সময়ই আপনি কি করলেন যে, যে আপনার যাওয়া, আপনার সফর ঘরের জিনিসের উপরে আল্লাহকে খলিফা বানিয়ে গেলেন এবং আপনি ফেরার পথে কি হবে সেইটাও আপনি বললেন যে, "আমি কোনো মন্দ দৃশ্য যেন না দেখি। আমি যেন কোনো মানে মানে আ সম্পদ এবং পরিবারের মধ্যে মন্দ প্রত্যাবর্তন থেকে তোমার কাছে আশ্রয় চাই।" এই জিনিসগুলো কিছু দোয়া অবশ্যই আপনারা মুখস্থ করবেন। কিছু দোয়া দেখে পড়তে পারেন। হ্যাঁ? মুখস্থ করার মধ্যে যেগুলো সলাতের মধ্যে পড়বেন, মুখস্থ করবেন। সেজদাতে আপনারা কোরআনের দোয়া মুখস্থ রাখতে পারেন, কোরআনের দোয়া। সালাম ফিরানোর আগে কোরআনের দোয়াগুলো পড়তে পারেন। সালাম ফিরানোর পরে আপনারা বসে দোয়া পড়বেন। আযান, একামতের মাঝখানে ২ রাকাত নামাজ পড়বেন। সেখানে লম্বা সিজদা করবেন। সিজদাতে আপনি বাংলায় যত দোয়া করতে পারেন, আমি আপনাদেরকে আশ্রয় চাওয়ার দোয়া, দরুদ, তারপরে হচ্ছে আল্লাহর হামদ, অনেক আপনাদেরকে দেব যেগুলো আপনারা তাওয়াফ করতে পড়তে পারেন। হ্যাঁ? তো এটা হলো এলমে ইয়ে সাথে আপনি এলমে প্রস্তুতি হিসেবে আপনার কাছে অবশ্যই যেন কোরআন থাকে যেটা বাংলাদেশে বিশেষ করে যেটা আ মাজিদি মুসহাফ যেটা বাংলাদেশে পড়ানো হয়। তারা বাঙালি যারা আপনারা পড়েন সেই টাইপের অথবা আপনাদের আমি বলেছিলাম যে ট্যাবে বা iPad এ ডাউনলোড করে নিতে পারেন। হিসনুল মুসলিম ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের কাছে থাকতে হবে। কোনো অথেন্টিক বই যদি নিতে চান নিতে পারেন হজ উমরা ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে। হ্যাঁ? তো এভাবে আপনারা প্রস্তুতিটা নিবেন। এখন আসেন আহকামগুলো আমরা একটু বলি। হ্যাঁ? খুব বলি যে শর্তগুলো বলি যে একজন মানুষ যখন হজ করতে যাবে তাকে কিছু তার জন্য শর্ত জানতে হবে যে কারা হজ করতে পারবে সবাই জানেন। আমি জাস্ট আপনাদেরকে এক লাইনে জিনিসগুলো বলে যাব। আ ১ম বলি যে হজের প্রকারভেদ, হ্যাঁ? ৩ ধরনের হজ। আমরা যেটা করব সেটা মনে রাখেন আমরা তামাত্তু হজ করি। আমরা ওমরা করি হালাল হয়ে যাই। হ্যাঁ, ফ্রি হয়ে যাই। সবকিছু করতে পারি। আবার ৮ তারিখে আবার হজের জন্য নিয়ত করি। এই যে ২ টা নিয়ত করা হয় এটা হলো তামাত্তু। আর কিরান বলা হয় যে তারা ওমরা করে হালাল হবে না।
তারা ওই এহরাম অবস্থায় থাকবে। ওই এহরামই তারা হজে চলে যাবে। হজ করে একবারে হারাম হবে। আরেকটা ইফরাত, যারা কোনো ওমরা করে না, শুধুমাত্র যেয়ে হজ করে চলে আসে। ৩ ধরনের হজ হয়। বাংলাদেশ থেকে যেটা হয় তামাত্তুক হজ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছেন। উনি হালাল হননি। পুরো টাইমটাই উনি এহরামের মধ্যে ছিলেন, এবং উনি সাহাবীদেরকে তামাত্তু করতে নির্দেশ দিয়েছিলেন। যার কারণে অনেকে তামাত্তু হজকে ভালো বলেছেন। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু উনি সাহাবীদেরকে তামাত্তু করার জন্য বলেছেন। তামাত্তু মানে যে ওমরা করে হালাল হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি ধারাবাহিক বর্ণনাটা আপনাদেরকে বলব ইনশাআল্লাহ। তাহলে ১ম আসেন যে আমরা যেটা বললাম যে হজ ফরজ হওয়ার শর্ত। অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি কোনো নাবালক হজ করে, তাকে আবার বালেগ হলে সে যদি সামর্থ্যবান হয়, তাহলে তাকে আবারও হজ করতে হবে। সামর্থ্যবান হওয়া, হ্যাঁ? ইকোনমিক্যাল এবং ফিজিক্যাল ২ ধরনের সামর্থ্যই থাকতে হবে। যে আপনি শারীরিকভাবেও সুস্থ, কারণ আমি বলেছি একটা কঠিন সফর আপনারা সবাই জানেন। আবার ইকোনমিক্যালি যেটুক পয়সা খরচ, যানবাহনের খরচ, ইভেন আপনি ফ্যামিলিকে যে বাংলাদেশে বা যেই দেশে রেখে আসছেন তাদের যে খরচ, সেগুলো সবকিছু বহন করার মতো সামর্থ্য থাকতে হবে। মহিলাদের জন্য অবশ্যই মেক্সিমাম ওলামাদের মধ্যে আ যে কোন মহিলা যেন মাহরাম ছাড়া হজ করে না। এই একদম সহিহ হাদিস থেকে বর্ণনা করা হয়েছে, তারা যেন হজের মাহরাম সহ হজ করে। তো এই হলো শর্তের মধ্যে এইটুকুই, মুসলমান হতে হবে। প্রত্যেকটা ইবাদতেরই শর্ত হলো মুসলিম হতে হবে। অমুসলিম কখনো কোনো ইবাদত করলেও সেটা কবুল হবে না। এখন আসেন যে হজের ফরজ, হ্যাঁ? হজ, ওমরা দুটোরই আমি সাথে বলব। ফরজ জিনিসগুলোকে আরবিতে রুকুন বলা হয়, হ্যাঁ? যারা আমরা বলি, ফিকহ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ফিকহুল ইবাদা। সেটাতে বলা হয় যে প্রত্যেকটা জিনিসের কিছু আরকান আছে। অনেকেই আরকানগুলোকে ফরজ বলেছে, এবং তার নিচের স্টেজে যেগুলো সেগুলোকে ওয়াজিব বলেছে, এবং তারপরের যেগুলো সেগুলোকে নিচু বলব না। তারপরে আরো কিছু কাজ আছে, সেগুলোকে সুন্নাহ বলা হয়েছে। তাহলে হজের এবং ওমরার আমরা আলাদা করে দেখি। একসাথে আলাদা করে দেখব। হজের রুকুন, বহুবচন হলো আরকান, ৪ টা। আর ওমরার হলো ৩ টা। এখন থেকে আপনারা লেখা শুরু করেন যে হজের ৪ টা, ওমরার ৩ টা। হ্যাঁ? কারণ আপনাকে হজও করতে হবে, ওমরাও করতে হবে। যার কারণে দুটোই আপনাকে জানতে হবে। হজের কি? ১ম যেহেতু আমরা হজের আলোচনা করছি, একটু হজটা আমরা আগে বলে নেই। হজের ১ম অম বা বা ইয়ে হচ্ছে উম ফরজ হজের একবার হজ করা ফরজ। হ্যাঁ? এটা মনে রাখবেন। যে জীবনে একবার হলেও হজ করতে হবে। যার উপরে সামর্থ্য হয়েছে, দেরি করা যাবে না। হ্যাঁ? যেকোনো ফরজ কাজ যেন আমরা দেরি না করি। হজের ৪ টা। এহরাম বাঁধা। ২ টা পার্থক্য আছে। এহরাম বাঁধা, এহরামের কাপড় পরা ২ টা আলাদা। এহরাম বাঁধা হচ্ছে নিয়ত করা। হ্যাঁ? নিয়ত করাটা ফরজ। যেকোনো এবাদতেরই শর্ত হচ্ছে নিয়ত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নামাল আমালু বিন্নিয়াত।" হ্যাঁ? ওয়ালিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। এবং আল্লাহ তাআলা বলেছেন, "ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।" মানে একবারে খালেস হয়ে আমার জন্য নিয়ত করবা যে আমি আল্লাহর জন্য হজ করছি। কারণ আল্লাহ বলেছেন, "অলিল্লাহি হিজ্জুল বাইতা।" আল্লাহর জন্য হজ করো। তাহলে নিয়ত করলেন যে এহরাম বাঁধা হলো নিয়ত করা, আমি হজের নিয়ত করলাম। এটা আপনার অন্তরে আছে। এই নিয়ত করাটা ফরজ। নিয়ত করে কি বলবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, এটা পরে। নাম্বার 1 যে নিয়ত যেন থাকে। এহরাম বাঁধা হলো নিয়ত করা। নাম্বার 2, আরাফাতে অবস্থান করতেই হবে। যদি কেউ হসপিটালেও থাকে, অ্যাম্বুলেন্সে করেও একবার আরাফার ময়দানটাকে তাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ তার হজ হবে না। হ্যাঁ? আল হাজ্জু আরাফা। আরাফাতে অবস্থান করাটাই হলো হজ। কতক্ষণ থাকতে হবে এটা আমরা পরে বলছি। একটুক্ষণের জন্যে হলেও, মাগরিবের আগে পর্যন্ত, কেউ বলেছে যে রাত্রে হলেও যদি না হয়, দিনে ভিড়ের কারণে, আরাফাতে যেন ১০ তারিখে অবস্থান করে। হ্যাঁ? ৯ তারিখে, ৯ জিলহজ। নাম্বার 2। নাম্বার ৩ হচ্ছে তাওয়াফে জিয়ারা, যেটা বলা হয় ১০ তারিখে। ইনশাআল্লাহ আমরা সেটা বলব। অথবা তাওয়াফে ইদাফাও বলা হয় এই তাওয়াফটাকে। এই তাওয়াফ করা ফরজ, এবং সাফা মারওয়ার সাই করা, এই ৪ টা জিনিস। নিয়ত করতে হবে, হ্যাঁ? জাস্ট এতটুকুই মনে রাখেন। আরাফায় অবশ্যই অবস্থান করতে হবে। কখন থেকে এটা বলছি না। তাওয়াফ করতেই হবে। ১০ থেকে ১২ পর্যন্ত, ১৩ পর্যন্ত সাই করতে হবে অবশ্যই। এই ৪ টা জিনিস যদি কেউ না করে, তার হজ হবে না।
ওকে? কোনো ফিদিয়া দিলেও হবে না, হজই হবে না। আর ওমরার রুকুন হচ্ছে ৩ টা। দেখেন একটা এহরাম বাঁধা, সেম জিনিস নিয়ত করা, তাওয়াফ করা, সাই করা সবই আছে। সাফ আ আ তাওয়াফে ইদাফা যেটা সেটা করতে হবে না কারণ এটা হজ না। তাহলে বাকি ৩ টাই আছে শুধু তাওয়াফে ইদাফা যেটা সেটা হজের সাথে কানেক্টেড। এটা ছাড়া বাকি ৩ টাই হচ্ছে হজের ওমরার ফরজ। রুকুন, রুকুন লিখলে ভালো হবে। এরপরে আসেন যে হজের কিছু ওয়াজিব আছে। হজের যেগুলো ফরজ সেটা কেউ যদি মিস করে তাহলে তার হজ হবে না। তাকে আবার হজ করতে হবে। কিন্তু ওয়াজিব যদি কেউ মিস করে তাকে দম দিলে, ছাগল কোরবানি করে মক্কা গরিবদেরকে খাওয়ালে তার হজটা বা উমরাটা হয়ে যাবে। এই জিনিসগুলো ওয়াজিব। হ্যাঁ? ওয়াজিব একটু একটু মানে রুকুনের চেয়ে একটু কম মানে কঠিন। মানে এটা হজ কবুল হওয়ার ইয়ে তো আছে। হ্যাঁ? দেখেন কি হবে? নাম্বার হলো মিকাত থেকে এহরাম বাঁধা। এখন আমি আসলাম। ওয়াজিব হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। আমাকে অনেক বোনরা আমি আপনাদের কাছে হজ উমরার লিস্ট পাঠিয়েছি। তারপরেও তারা বলছে, "আমরা ঘর থেকে যদি বাসা থেকে যদি এহরাম বেঁধে চলে যাই।" নো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোথায় এহরাম বেঁধেছেন? যুলহুলাইফাতে এসে। উনি তো মসজিদে নববী থেকে এহরাম বেঁধে চলে যেতে পারতেন। হ্যাঁ, কেন আমরা বলব? এহরাম বা এখানে বাঁধবো। আমি আপনাদেরকে যখন সিরিয়ালি বলব, তখন আরো ক্লিয়ার হবে। মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। কিভাবে বাঁধবেন? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলব। ইনশাআল্লাহ। আ জিলহজ মাসের এখন দেখেন ৯ তারিখ সূর্য অস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করতে হবে। যখনই আপনি ঢোকেন, আপনাকে সূর্য ডোবার আগে আপনি বের হয়ে আসতে পারবেন না। এটা ওয়াজিব। কেউ যদি আগে বের হয়ে যায় তাকে দম দিতে হবে। হ্যাঁ? এরপরে কোরবানির দিন সকালের দিকে সূর্য ঢলে যাওয়ার আগে, জোহরের আগে বড় জামরাতে পাথর নিক্ষেপ করতে হবে ১০ তারিখে। কেউ যদি না করে তাহলে উম তাকে দম দিতে হবে। হ্যাঁ? সে ওয়াজিব মিস করে ফেলল। এরপরে আসেন ৭ টা, হ্যাঁ? এরপরে আসেন যে উম এর এর মধ্যে আপনারা নেন ১০ তারিখে আপনারা সূর্য ঢলে যাওয়ার আগে সকালের দিকে শুধু বড় জামরাতে ৭ টা পাথর নিক্ষেপ করবেন। মুজদালিফা থেকে এই পাথরগুলো নিয়ে আসতে পারেন। যদি না পারেন যেকোনো থেকে আনতে পারেন। আর ১১-১২ অবশ্যই ১১-১২ সূর্য ঢলে যাওয়ার পর জোহরের পর থেকে শুরু করে ১ম ছোট জামরায়, তারপরে মেজ, তারপরে বড় জামারায় পাথর নিক্ষেপ করতে হবে ১১-১২ ১৩ তারিখ সুন্নাহ কেউ যদি করতে পারেন ভালো। আর কেউ যদি আ করতে না চান ১২ তারিখে ফিরে আসতে চান তাতেও কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলেছেন যে, যদি কেউ ২ দিন থেকে চলে আসো তাতেও কোনো অসুবিধা নেই। কেউ যদি ৩ দিন থেকে চলে আসো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ তারিখটাও ছিলেন। আ আমরাও ১৩ তারিখ ছিলাম সুন্নাহর কথা মনে করে। মিনাতে যদি না জায়গা হয় আপনারা দেখবেন যে মসজিদে খাইফ একটা মসজিদ আছে। এটা মিনার জায়গার মধ্যে। ওখানে মানুষজন থাকে। ১৩ তারিখ রাতটা মিনা অনেক সময় বন্ধ করে দেওয়া হয়। মসজিদে কায়েফে এসে তারা ওখানে অবস্থান নেন। ১৩ তারিখে থাকার জন্য। বাট ১৩ তারিখ সুন্নাহ। কেউ যদি না থাকতে চান কষ্টকর হয় তাহলে থাকবেন না। ১১-১২ থাকতে হবে। ১০, ১১, ১২ যদি না থাকেন তাহলে দম দিতে হবে। এরপরে আসেন মাথার চুল ফেলে দেওয়া অথবা ছোট করা। এরপরে আসেন মিনার ২ রাতের কথা বললাম। আর বিদায়ে তাওয়াফ করা। আচ্ছা, একদম শেষে বিদায়ী তাওয়াফ করা। তাহলে এগুলো আপনারা লিখে রাখবেন যে ১ম হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধতে হবে। আ সূর্য ডোবা পর্যন্ত আরাফাতে থাকতে হবে। আ উম সরি একটা আমি বাদ দিয়েছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক। আ ঈদের রাত্রিতে ফজর পর্যন্ত মুজদালিফায় অবস্থান করতে হবে। ফজরের নামাজ পড়ে একটু সময় দোয়া করে তারপরে মুজদালিফা থেকে আমরা বের হয়ে যাব। আ আরাফা থেকে সরাসরি মুজদালিফায়। আরাফাতে আমরা মাগরিব পড়ব না। মুজদালিফায় এসে এশা মাগরিব দুটোই পড়তে হবে। আচ্ছা। এরপরে বলেছি আমরা ১০ তারিখে আ জামরাতে বড় জামরায় পাথর নিক্ষেপ করতে হবে। এরপরে বলেছি মাথার চুল কাটা। এরপরে বলেছি মিনাতে ২ রাত থাকতে হবে। ১১-১২ অবশ্যই। ১৩ যদি কেউ থাকতে চান সুন্নাহ বিদায়ে তাওয়াফ করতে হবে। এগুলো হলো ওয়াজিব। ঠিক আছে? হজের। আর ওমরার হচ্ছে মাত্র ২ টা। মিকাত থেকে এহরাম বাঁধতে হবে যেটা বললাম এবং চুল ছোট করতে হবে। ব্যাস এই ২ টাই হলো ওমরার। কারণ আমাদের ২ টাই লাগবে। ঠিক আছে? এখন আমরা পুরা পদ্ধতিটা একটু বলি, হ্যাঁ? আমি খুব দ্রুত যাচ্ছি। কারণ আসলে কিছু কোয়েশ্চেন অ্যান্সার অনেক কিছু করতে চেয়েছি। আ
প্রথম কি করলেন, বাসা থেকে রওনা দেওয়া থেকে আমরা শুরু করি, হ্যাঁ, তাতে করে সহজ হবে। একদম হজে তামাত্তু করছেন। ধরেন আপনি এখন তো হজে তামাত্তুর জন্য বাসা থেকে বের হলেন। মেয়েদের জন্য আমি আপনাদেরকে বলছি, মেয়েদের জন্য ওমরার কাপড় বা হজের কোনো আলাদা কোনো কাপড় নেই। শুধু একটা এহরাম অবস্থায় যখন ওমরার নিয়ত করে ফেললেন, ওই যে আপনি মিকাত থেকে নিয়ত করলেন, এই অবস্থায় আপনি নিকাব পরবেন না, কিন্তু মাথার ওড়নাটাকে মুখের উপরে ঝুলিয়ে দিবেন, যাতে আপনাকে কেউ না দেখতে পারে। ইনশাআল্লাহ আমি একটু পরে দেখাবো। এবং হাত মোজা ব্যবহার করবেন না। হ্যাঁ? বড় খিমার করতে পারেন, যেটা হাতটা ঢেকে থাকবে। পর্দার বরখেলাপ যেন না হয়, এটা মনে রাখবেন। আর বাকি আমাদের ড্রেস আপের আমরা মোজা পরতে পারি, জুতা পরতে পারি, আন্ডারওয়্যার যদি আমাদের পরা থাকে, এটাতে কারো কোনো, আমাদের মেয়েদের আর কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের মোটা মানে সুন্দর তাকওয়ার পোশাক আমরা পরবো। ঢিলা-ঢালা, বেশি আকর্ষণীয় না, কমফোর্টেবল, পাতলা না, এরকম ধরনের ইয়ে পরবো। আর ছেলেদের জন্য রওনা হচ্ছে বাসা থেকে। বাসা থেকে এহরাম বাঁধবে না। হ্যাঁ? বাসা থেকে এহরাম বাঁধার কোনো দরকার নেই। আপনারা হজ ক্যাম্পে আসছেন। অনেকে যদি মনে করেন যে এয়ারপোর্টে আমার প্যান্ট শার্ট চেঞ্জ করা বা পাঞ্জাবি পায়জামা চেঞ্জ করা কষ্ট, হজ ক্যাম্প থেকে করতে চাই, ওকে, নো প্রবলেম। শুধু কাপড় পরা। এহরামের কোনো নিয়ত নাই। শুধু কাপড় পরা। এহরামের কাপড় পরা। হ্যাঁ? আপনি তো বাসা থেকেই যেকোনো জায়গায় পড়তে পারেন, যেহেতু আমাদের চেঞ্জ নাই। ছেলেরা যদি ভালো হয়, প্লেনের মধ্যে অনেকে করবেন, দেখবেন যে আরবিরাও করে। প্লেনের মধ্যে তারা যখন মিকাতের ঘোষণা আসবে, সেখানে তারা কাপড় চেঞ্জ করে এহরামের কাপড় পরে। যদি প্লেনের মধ্যে অনেক হাজিরা যদি একসঙ্গে করতে চায়, এটা কষ্টকর হয়ে যায়। সেখান থেকে আপনারা হজ ক্যাম্প থেকেও করতে পারেন। আরেকটু যদি মনে করেন যে ইমিগ্রেশনে আমি অনেকক্ষণ থাকবো, সেখান থেকে আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। একটা আলাদা আমার ব্যাগ থাকবে। সে ব্যাগের মধ্যে যে কাপড়গুলো পরে আছে সেটা রেখে দেবো, আর ওমরার কাপড়টা আমি পরে নেব। হ্যাঁ? এটাও করতে পারেন। যত দেরিতে করা যায়, হ্যাঁ, এটা মনে রাখবেন। তাহলে আপনি কাপড় কোথায় পরলেন? হজ ক্যাম্পে পরলেন। আপনার হাসব্যান্ড, আপনার ভাই, আপনার মামা যার সাথে যাচ্ছেন, অথবা ইমিগ্রেশনে এসে পড়তে পারেন। হ্যাঁ? এখনো কিন্তু আপনি কোন রকম নিয়ত করবেন না। হ্যাঁ? তালবিয়া পড়বেন না। কোনো কিছু করবেন না। আমি আপনাদেরকে যেটা বলছি। এখন আপনি কি করলেন? এয়ারপোর্টে চলে আসলেন। আপনি সফরের দোয়া পড়লেন। দোয়া পড়ে আপনি এয়ারপোর্টে চলে আসলেন। হ্যাঁ? একটা মিনিট, হ্যাঁ? হ্যাঁ, সবাই আমাকে তো শুনতে পাচ্ছেন না? আমি একা, একা বলে যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো, না? আলহামদুলিল্লাহ উস্তাদ জি শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। যেটা বললাম, আমরা এখন ধারাবাহিকভাবে আমরা এখন সবাই হজে যাচ্ছি, হ্যাঁ? মনে করেন আমরা মনে, মনে আল্লাহ যেন আমাদের সবাইকে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন। আমিন। যারা আমরা যাইনি, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন হজ উমরা দুটোই বারবার করার জন্য। আমিন। এখন আমরা এয়ারপোর্টে আসলাম। যারা ছেলেরা করলো, করলো, না করলো, না করলো। প্লেনে উঠলেন। প্লেনে ওঠার পরে আপনি কোন রকম কিন্তু তালবিয়া না। হ্যাঁ? কোন কিছু না। এখন আমরা প্লেনে উঠলাম। নরমাল যেভাবে প্লেনে অন্য সময় উঠি, দোয়া দরুদ পড়তেই থাকবেন। আ যে সফরের দোয়া সহ অন্যান্য দোয়া পড়তে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, আল্লাহর কাছে শুকরিয়া করতে থাকেন যে, "আল্লাহ, তুমি এত বড় একটা কাজ করার তৌফিক আমাকে দিয়েছ।" আসলে হজ করার মতো এটা একটা অনেক বড় তৌফিক আল্লাহর কাছে থেকে। অনেক বড় একটা তৌফিক আমার নিজের মনে হয়েছে। তো আল্লাহ, তুমি আমাকে এত বড় একটা তৌফিক দিলা আল্লাহ। আল্লাহ, তোমার কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু করব। দরুদ পড়তে থাকলাম, ইস্তেগফার করতে থাকলাম। আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ সুন্দরভাবে যেন করতে পারি। দোয়া করতে আপনারা ইয়েতে চলে গেলেন। উম প্লেনে উঠে গেলেন। এখন প্লেনে ওঠার পরে একটা জায়গায় এসে মিকাত যখন আসবে, তখন আপনাকে আ ঘোষণা দেবে, হ্যাঁ? 45 মিনিটস অথবা 30 মিনিটস আগে প্লেনে ঘোষণা দেবে যে, আমরা 45 মিনিটস এর মধ্যে, 45 মিনিটের মধ্যে অথবা 30 মিনিটের মধ্যে মিকাত অতিক্রম করব। আপনারা জানেন প্লেন খুব স্পিডে যায়, হ্যাঁ? এটা আপনারা জানেন। আবার তারা প্লেন যখন মিকাত অতিক্রম করবে, ওই টাইমেও বলবে যে, আমরা এখন মিকাত অতিক্রম করছি। এই যে দেখেন, এইগুলো বলার কারণই হচ্ছে যে মিকাতটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমি বাড়ি থেকে একদম এহরাম পরে নিয়ত বেয়ে লাব্বায়েক বলে চলে আসলাম। এটা কি ধরনের কথা? এটা ইসলাম বলেনি। কোরআন সুন্নাহ থেকে এরকম কোনো কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেননি। মসজিদে নববী থেকে উনি করতে পারতেন। উনি করেননি। আপনারা যখনই ঘোষণা দিল, তার আগে তো আপনারা রেডি আছেন, যেকোনো সময় ঘোষণা আসবে। বাংলাদেশ থেকে ৪-৫ ঘন্টার জার্নি। হ্যাঁ? আর হচ্ছে মিকাত হচ্ছে একদমই জেদ্দার কাছাকাছি একটা পয়েন্ট। হ্যাঁ? জেদ্দার কাছাকাছি যেয়ে চলে আসবে। যে আগে থেকেই তো, যদি ছেলে মানুষ হয় আপনারা রেডি আছেন, মেয়ে মানুষও রেডি আছেন। আপনারা কি করবেন? যখনই ঘোষণা দিল, যদি সাবধানতাবশত তখনও আপনারা এহরামের নিয়ত করে নিতে পারেন যে, অন্তরে আপনি জাস্ট আপনার নিয়ত করলেন এবং আপনি মুখে কি বললেন? লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। কারণ আপনি এখন তামাত্তু করবেন, এখন শুধু উমরার নিয়ত করবেন। আল্লাহুম্মা লাব্বাইক
উমরাতান অথবা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, অথবা বাংলায় যে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। যারা নিজের পক্ষ থেকে নিজের জন্য, যারা বদলি হজ করছেন, অন্য কারো পক্ষ থেকে হজে যাচ্ছেন, যে মায়ের জন্য যাচ্ছেন, তখন আন আবি, আন উম্মি, যে আমি আমার মায়ের পক্ষ থেকে এহরাম করলাম ওমরার জন্য, আমার বাবার পক্ষ থেকে এহরাম করলাম ওমরার জন্য, সেটা সে উল্লেখ করবে। কার পক্ষ থেকে করছেন এটা অবশ্যই বলতে হবে। এবং যারা বদলি হজ করবেন অবশ্যই তাদেরকে নাম্বার 1 আগের হজ, নিজের হজ করতে হবে। নাম্বার 2 যে এলেম অর্জন করতে হবে। নাম্বার 3 আমানতদারিতা, যে আপনি যেন সুন্দরভাবে করেন। আপনারও সওয়াব হবে। হ্যাঁ? যারা উমরা বিদায় করবেন। আচ্ছা, এখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক উমরাতান যাই কিছু বলেন, বলে আপনার এহরামের নিয়ত হয়ে গেল। এখন আপনার তালবিয়া শুরু হয়ে গেল। তাওহীদের ঘোষণা। হ্যাঁ? সবসময় ঈমানে আল্লাহর একত্ববাদটাকে ঠিক রাখবেন। সবসময়। যে আল্লাহ তোমার ডাকে ছাড়া তোমার ইবাদতের জন্য আসছি। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তাওহীদ যেন ঠিক থাকে, হ্যাঁ? সবসময়। যে কোনো রকম মানে মানে নিজের অন্তরটা আল্লাহ থেকে যেন একটুও দূরে সরে না যায়। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আপনি বুঝবেন, বুঝে বলবেন যে তোমার কোনো শরীক নেই, আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা, সমস্ত নিয়ামত তুমি আমাকে দিয়েছো। লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব তোমার। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই। এই যে কথাগুলো আপনি বুঝে বলবেন। এবং উমরার জন্য এতটুকুই নিয়ত। নাওয়াইতু আন, এই ওই, উমরাতান, হাজ্জান, এগুলো কোনো কিছু বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলেছেন, লাব্বাইক উমরাতান অথবা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, অথবা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এভাবে, অথবা বাংলাতে। কোনো সমস্যা নেই। কেউ যদি বাংলায় বলে যে আমি উমরার নিয়ত করলাম, এতে কোনো সমস্যা নেই। আমি উমরার জন্য উপস্থিত হলাম। এই কথাটা, হ্যাঁ? যে আমি হাজির হলাম উমরার জন্য। নিয়ত তো আপনি অন্তরেই করেছেন। ঠিক আছে? এইটা আপনি প্লেনে, হ্যাঁ? যারা প্লেনে মিকাত অতিক্রম করে যাওয়ার পরে করবেন, তাহলে কি হলো? মিকাত নিয়ত করা ফরজ, আপনি ঠিক আছে, আপনি নিয়ত করেছেন, তাই না? নিয়ত মিকাত থেকে করতে হবে। আপনি যদি এটা মিস করেন তাহলে আপনি ওয়াজিব মিস করলেন, তাহলে আপনাকে দম দিতে হবে। এখন দেখেন আপনারা রুলিং গুলো, ফিক গুলো আপনি কিন্তু নিজেই এখন টিচার হয়ে যাচ্ছেন। এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি ওয়াজিব মিস করেছেন। কারণ আপনাকে মিকাতের যতক্ষণ বলবে আমরা মিকাত অতিক্রম করছি, এর আগেই আপনাকে করে ফেলতে হবে এই ইয়েটা, লাব্বাইক উমরাতান বলাটা। এরপরে যদি হয়ে যায় যে আমরা মিকাত অতিক্রম করে দিলাম, আপনি তো প্লেন চলে আসলো, জেদ্দায় নেমে গেছে। তাহলে ২ টা পদ্ধতি, একটা হলো আপনাকে ফিদিয়া দিতে হবে, অথবা তায়েফে যেয়ে মানে শারীরিকভাবে গাড়িতে করে যেয়ে ওখান থেকে উমরার নিয়ত করে চলে আসতে হবে। এটাও এখন আপনারা যারা উমরাতে যান অনেকেই তায়েফে যেয়ে করে আসেন। আলহামদুলিল্লাহ। এরপর থেকে তালবিয়া শুরু হবে। হ্যাঁ? এখন তালবিয়া শুরু হবে। শেষ হবে কোথায় এটাও একটু জেনে রাখেন, আমি যদি ভুলে যাই। যখন ওমরা তাওয়াফ শুরু হবে তখন তালবিয়া বন্ধ হয়ে যাবে। এটা হলো ওমরার জন্য। হ্যাঁ? আবার তালবিয়া শুরু করব আমরা হজের ৮ তারিখে, যখন হজের নিয়ত করব, এবং আমাদের তখন এটা শেষ হবে কবে সেটা আমরা বলছি। তাহলে আমাদের এখন ওমরার জন্য আ আমরা রেডি হলাম। আমরা এখন নামলাম জেদ্দাতে। এরপরে আমরা আসলাম হচ্ছে আম মক্কাতে। মেয়েরা আস্তে, আস্তে যত পারেন তালবিয়া পড়বেন। ছেলেদেরকে মনে করিয়ে দিবেন জোরে, জোরে যেন তালবিয়া পড়তে থাকে। এরপরে আমরা মসজিদুল হারামে প্রবেশ করব। মসজিদে প্রবেশের দোয়াগুলো আম আল্লাহুম্মা আ আ আ মাফতাহ আলি আবওয়াবা রহমাতিক। এছাড়াও আরো অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো আপনারা পড়তে পারেন। মসজিদে প্রবেশের দোয়া পড়ে ঢুকবেন। কিন্তু আপনারা যদি তাওয়াফের নিয়তে যাচ্ছেন, ঢুকেছেন যে এখন আমরা তাওয়াফ করব, তাহলে আর মসজিদুল যেটা হচ্ছে দাখালুল মসজিদ, যেটা সেটা কিন্তু আর পড়তে হবে না। কারণ আপনি এখন মসজিদে সলাৎ পড়ার জন্য আসেননি। আপনি তাওয়াফের জন্য আসছেন। আপনি সরাসরি করলেন কি তাওয়াফে চলে গেলেন। হ্যাঁ? একদম ইয়েতে চত্বরে চলে গেলেন। কাবা চত্বরে চলে গেলেন। চলে যেয়ে ঠিক যেখানে সবুজ বাতিগুলো আছে, সেই সবুজ বাতিগুলোর ওখান থেকে যদি আপনি যেকোনো পাশেই চলে যান, কারণ আপনি এক জায়গায় তো একবারে সবুজ বাতির ওখানে যেতে পারবেন না। হয়তো আপনাকে ঘুরে যেতে হবে। যান, ঘোরেন, কোনো অসুবিধা নেই। যখন সবুজ বাতির ওখানে আপনি আসবেন, তখন আপনি হজরে আসওয়াদের দিকে, যেহেতু হাত দেওয়ার প্রশ্ন ওঠে না অনেক রাশের জন্য, হাত উঠালেন, ইশারা করলেন। আম শুধুমাত্র আল্লাহু আকবার বলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হাত উঠিয়ে জাস্ট কাবার দিকে ইশারা করে কাউন্টিং গুলো যেন ঠিক থাকে। কোনো কিছুতে, আমি যেমন একটা ছোট্ট বই, দোয়ার বই থাকলে আমি
মাথাটা একটু মোড়ায় দিই। একটা চক্কর হলো। এভাবে ৭ টা চক্কর। কারণ মনে রাখাটা একটা কঠিন কাজ হয়। আমি যখনই ফার্স্ট চক্কর তখন একটা পাতাটা ছোট্ট একটা ভাঁজ করে দেই যে আমার একটা, আবার সেকেন্ড টাইম আমি যখন দেই তখন আরেকটা পাতা ভাঁজ করে দেই। এভাবে আমি হয়তো চেক করি মাঝে যে কতটা হলো। ৭ টা চক্কর হলে ৭ টা চেক করলেন। দোয়া, যেকোনো ধরনের দোয়া। যদি চান স্যান্ডেল পরে আপনার জন্য সুবিধা হয় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দোয়া আপনি কোরআন হাদিসের দোয়া, নিজের দোয়া, যা কিছু দরুদ, ইস্তেগফার, একটা দোয়া অনেকবার পুরোটা টাইম যেন আল্লাহর সাথে একদম অন্তরটা যেন আল্লাহর সাথে লাগানো থাকে। ছেলে-মেয়েদের জন্য একটা, আমি যেটা করি যে একটা চক্কর ছেলে-মেয়েদের জন্য দোয়া, একটা চক্কর বাবা-মার জন্য দোয়া, একটা চক্কর সমস্ত মুসলিমার জন্য। আজকে পৃথিবীতে কত কষ্ট আছে, ফিলিস্তিন ভাই-বোনেরা অনেক জায়গায় মুসলমানরা অনেক কষ্ট করছেন। ন্যা তাদের জন্য দোয়া, যেভাবেই পারেন। আমার মতো করতে হবে এমন না। একটা চক্কর শুধু ইস্তেগফার, যত ধরনের ইস্তেগফার আছে কোরআন থেকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ৩ বার করে বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আ আল্লাহ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহুম্মা ইন্নানা আমান্না ফাগফির রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ربي اغفر لي وتوب علي إنك أنت التواب الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. আপনি ১০০ বার পড়তে পারেন। যতবার একটা ইস্তেগফার, একটা চক্কর, পুরোটা দরুদ পড়েন। এটা জাস্ট আমি আপনাকে, এটা কোনো মানে সুন্নাহ না। আমি যেভাবে করি সেটা আমি আপনার জাস্ট শেয়ার করছি এটা। একটা চক্কর শুধুমাত্র আল্লাহর প্রশংসা। অনেকগুলো প্রশংসা কোরআন হাদিস থেকে আমরা আল্লাহর পাই। ইনশাআল্লাহ আমি প্রশংসাগুলো আপনাদেরকে দিয়ে দিব। একটা চক্কর মাত্র আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহমিদ, আল্লাহর তাহলিল, আল্লাহর তাকবীর, হ্যাঁ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলো আল্লাহর আরশের চারপাশে মৌমাছির মতো বিড়বিড় করে সাউন্ড করতে থাকে আমাদের এই তাসবিহগুলো। সহিহ হাদিসে আসছে। তো এরকম করে আপনারা যেকোনো দোয়া করবেন। যখনই রুকুনে ইয়ামিনিতে চলে আসবেন, একদম হজরে আসওয়াদের আগের কর্নারটা, তখন ওখান থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার যতবার হজরে আসওয়াদ পর্যন্ত আসেনি। হ্যাঁ? এই দোয়াটা যতক্ষণ আপনি রুকুনে ইয়ামিনি থেকে শুরু করে একদম আ হজরে আসওয়াদ মানে নেক্সট চক্কর শুরু হওয়া পর্যন্ত আপনারা রব্বানা আতিনা। অনেকেই এগুলো সবই জানেন। জাস্ট আমি সিরিয়ালটা আপনাদেরকে, যারা জানেন না তাদের জন্য একটুখানি বলে দিচ্ছি। এরপরেই আপনার শেষ হয়ে গেল তাওয়াফ ৭ চক্কর। অবশ্যই অজু থাকতে হবে, মনে রাখবেন। কোন কারণে অজু যদি ভেঙে যায়, যেই চক্করে ভেঙে গেছে তার আগের চক্কর পর্যন্ত কাউন্ট করে অজু করে এসে নেক্সট শুরু করতে হবে। যদি নামাজ শুরু হয়ে যায় তাহলে যে চক্করে আপনার আছে সেই চক্করটা হিসাব করে নামাজ পড়ে নিয়ে বাকি চক্কর শেষ করতে পারেন। আপনি ৩ টা তাওয়াফ করেছেন ৩ বার, তাহলে আপনি বাকিটা এসে পূরণ করে ফেলবেন। অজু করে এসে বাকিটা পূরণ করে ফেলবেন। তাওয়াফের জন্য শর্ত পবিত্রতা থাকতেই হবে, হ্যাঁ? পবিত্র থাকতে হবে। তো যাই হোক, চেষ্টা করবেন যে মেয়েদের মধ্যে একটু করার জন্য, অনেক বেশি দোয়া করার জন্য, এবং আমাদের জন্য দোয়া করবেন। ৭ তাওয়াফ যখন হয়ে গেল তখন আপনি ২ রাকাত নামাজ পড়বেন আ উম উম মাকামে ইব্রাহিমের পিছনে, যদি না সম্ভব হয় যেকোনো জায়গায়, হ্যাঁ? এরপরে আ জামজামের পানি খাওয়া সুন্নাহ। পানি খাবেন, বেশি করে দোয়া করবেন আর পানি খাবেন। এরপরে সাইতেও সেম যে আ যখন উঠবেন সাফা থেকে শুরু করবেন, বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা বলবেন। বলে এটা শুধু একবার, আপনারা ওমরার বইগুলোতে পেয়ে যাবেন, এবং এরপরে আপনারা যাবেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে যেয়ে দোয়া করবেন। হ্যাঁ? যে দোয়াগুলো আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আ এর সাথে আরো ৩-৪ টা লাইন মিলে লম্বা দোয়া আছে। সেই দোয়াগুলো করবেন। এবং একবার দোয়া পড়বেন, তারপর এই দোয়াটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহটা বললেন, তারপরে নিজস্ব দোয়া করবেন, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবার নিজস্ব দোয়া করবেন, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবার নিজস্ব দোয়া করবেন। কেবলার দিকে হয়ে কাবার দিকে তাকিয়ে হাত উঠিয়ে এগুলো করবেন। আবার মারওয়াতে যেয়ে সেম।
মারওয়াতে যে আপনার একটা তাও একটা সাই হয়ে গেল। ওখানে যেয়েও হাত উঠিয়ে কাবার দিকে হাত উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এটা বলার পরে দোয়া করবেন। দোয়া করার পরে আবারও আপনি ইয়েতে আসবেন। আবারও দোয়া করবেন, আবারও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবারও দোয়া করবেন। এভাবে ৩ বার করে করবেন। যত বেশি দোয়া করতে পারেন। মাঝখানের রাস্তাতে কষ্ট পাবেন না। মনে করবেন যে আম উম আ হাজির ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ রাদিয়াল্লাহু আনহুই বলি আর যাই বলি। তার এই কাজটাকে এত পছন্দ হয়েছিল অভুক্ত অবস্থায়। এই সাফা মারওয়া আজকে আমাদের মতো এত মসৃণ না, এত এসি দেওয়া না, এত ঠান্ডা, এত সুন্দর না। এই কঠিন রৌদ্রের মধ্যে সেই পাথুরে পাহাড়ের মধ্যে এই পাহাড় থেকে এই পাহাড়, একটু খাবারের জন্য, একটু পানির জন্য ছুটে বেরিয়েছেন। ৭ বার আমি সবসময় বলি ৭ বার মানে যখন উনি পানি পেয়েছেন, zamzam পেয়েছেন, উনি পানিটা আটকাচ্ছিলেন আর বলছিলেন, "জাম, জাম" মানে হচ্ছে স্টপ, স্টপ। তখন উনি থেমেছেন। যদি ৭ বারে না পাওয়া যেত তাহলেও উনি ঘুরতেই থাকতেন। কারণ উনি জানতেন যে আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন। তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এখানে রেখে গেছেন। নিশ্চয়ই সেই আল্লাহই আমাদেরকে টেক কেয়ার করবেন। এতটা তাওয়াক্কুলের ফল হচ্ছে আজকের আমাদের জমজম পানি। আমরা আমাদের সাফা মারওয়া সাই আল্লাহর এত পছন্দ হলো যে আমাদের হজ উমরার একটা অংশ হিসেবে করে দিলেন। তো আমরা যেন শুধু এই মানে কত আর হলো এই হিসাব নিয়ে ব্যস্ত না থাকি। ওই যে পাতাটা মোড়ায় রাখবেন। তাওয়াফের পরে যে হয়েছিল আবার প্লেন করে দিবেন। আবার পাতা মোড়ানো শুরু করবেন। সাফা থেকে মারোয়া ১ চক্কর, মারোয়া থেকে সাফা আসলে ২। হ্যাঁ? ২ টা মিলে ১ টা না। এবং মাঝখানে যত ইচ্ছা দোয়া করবেন। ছেলেদের ব্যাপারে তাওয়াফের ব্যাপারে হাসব্যান্ডদেরকে বলবেন কাঁধ যেন ঢেকে নেয়। পুরো তাওয়াফটা কাঁধটাকে খুলে নিবে। বগলের নিচ দিয়ে আমাদের শাড়ি পরার মতো করে করবে। ডান কাঁধটা যেন খোলা থাকে। যখন তাওয়াফ শেষ হবে ডান কাঁধটা ঢেকে নিবে। পুরোটা টাইমে ডান কাঁধ ঢাকা থাকবে। অনলি তাওয়াফ ৭ টা তাওয়াফের সময় ছেলেদের ডান কাঁধটা খোলা থাকবে। তারা ১ম ৩ চক্কর রমল করবে, একটু দ্রুত হাঁটবে। যদিও এখন আর উপায় নাই দ্রুত হাঁটার এত ভিড়। তারপরেও জানে সে দ্রুত হাঁটে একটু ওখানে একটু ছোট, ছোট স্টেপের উপরে একটু দৌড়ানোর মতো করল। জাস্ট সুন্নাহটাকে ফলো করার চেষ্টা করল। কারণ আমি দেখি অনেকে এটা করে এজন্যই বললাম। কারণ দৌড়ানোর মতো সিচুয়েশন নাই। আর আ সাইতে আপনাদের সবুজ গ্রিন লাইনটাতে সবাই দৌড়াতে পারেন। ছেলেরা দৌড়াবে, মেয়েরা কোনো দৌড়াদৌড়ি করবে না। এরপরে ৭ টা সাই হয়ে গেল। মারোয়াতে শেষ হয়ে গেল। দেন আপনারা চুল কাটবেন। একটা আঙ্গুলের পরিমাণ পুরা মাথাটা সবগুলো চুল একটু বেণি করে রেখে দিবেন যাতে কাটতে সহজ হয়। অথবা নিচের মধ্যে ব্যান্ড ২-৩ টা ব্যান্ড এমন করে রাখবেন যে কেউ ধরে পুরা সামনের একটু অংশ কেটে দেয়। যাতে করে সব চুলগুলো থেকেই কাটা হয়। ১ টা ২ টো সাইড থেকে যেন চুল না কাটা হয়, হ্যাঁ? যতটুকু পারতপক্ষে সব চুলের একটা অংশই যেন কাটা হয়ে যায়। যেটা আমি করি যে একটা বেণি করে রাখি যে বেণিটার মাথাটা কেটে দেই। তাতে দেখা যায় যে প্রায় সব চুলেরই অংশটা মাথাটা কাটা যায়। আর ছেলেরা যদি কাছাকাছি হজ হয় তাহলে অনেক ওলামাদের মতে যে তারা নেড়ে করবে না। পুরো মাথাটা ছেঁটে নিবে। হ্যাঁ? একটু এক জায়গা থেকে চুল কাটলে কিন্তু চুল কাটা হবে না। পুরা মাথা থেকে চুল ছাড়তে হবে। এবং হজের পরে তারা নেড়ে করে ফেলবে। আর যদি মনে হয় ১ মাস সময় আছে ততদিনে আবার চুল হয়ে যাবে। নেড়ে করাটা ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেড়ে যারা করেন তাদের জন্য ৩ বার দোয়া করেছেন। তো এইজন্য নেড়ে করবে। আর যদি মনে করে যে না ১ সপ্তাহের মধ্যে আমার হজ, আমি যদি এখন নেড়ে করি তাহলে হজের সময় নেড়ে করাটা বেশি ভালো। কারণ ওইটা ওমরার চেয়ে একটু বড় ইবাদত। তো তখন নেড়ে করবে। এই হয়ে গেল চুল কাটার পরে আপনি এখন পবিত্র হয়ে গেলেন। কারণ হজে তামাত্তু। এটা হলো মক্কাতে যারা আছেন। মদিনাতে যারা আছেন তাদের কিন্তু যারা সরাসরি মদিনাতে যাচ্ছেন তারা মদিনা থেকে আসার সময় জুলহুলাইফা থেকে এহরাম করে এসে এই জিনিসগুলো করবেন। করে আপনি যখন ফ্রি হয়ে গেলেন তখন আপনার জন্য সব হালাল। হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপ হালাল হয়ে গেল। মানে সবকিছু হালাল হয়ে গেল। হারাম কি ছিল সেটা একটু জানা দরকার আমাদের। যে আমরা যত ইয়েতে ছিলাম, যখন আমরা এহরাম অবস্থায় ছিলাম তখন আমাদের কিছু জিনিস আ ছিল, অ নিষেধ ছিল। তার মধ্যে হচ্ছে কোন কিছু আমরা আ ফার্স্ট জিনিস যে হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশনশিপ হবে না আপনারা জানেন। হাগিং, কিসিং থেকে দূরে থাকতে হবে। সুগন্ধি ব্যবহার করা যাবে না। আ উম শরীরের কোনো কিছু কাটা যাবে না। নখ কাটা, চুল কাটা, প্রয়োজন ছাড়া চুল আঁচড়াবেনও না। কারণ এটা এই টাইমটার জন্য ৩, ৪, ৫ ঘন্টায় কোনো সুগন্ধি জিনিস ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। পারফিউম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। কিন্তু এটাকে নিয়ে কেউ বলেছেন যে সুগন্ধি সাবান অথবা শ্যাম্পু অথবা আম লোশন ব্যবহার করতে নিষেধ করেছেন। অনেক ওলামা বলেছেন যে না, পারফিউম নিষেধ করা হয়েছে। এগুলোর মধ্যে যে সুগন্ধি থাকে সেগুলো আমরা পারফিউম হিসেবে ব্যবহার করি না। যাই হোক এটা আপনাদের ইচ্ছা। উম
এছাড়া ঝগড়াঝাটি তো করবেনই না। উম নিষেধাজ্ঞাগুলো আ আপনারা জেনে নিয়েন আরো একটু ইয়ে করে। তো এটা হলো আপনাদের ওমরা শেষ হয়ে গেল। এখন আপনারা যতদিন ইচ্ছা মক্কাতে যান, মদিনাতে থাকেন, নরমাল ইবাদত করবেন, মসজিদে নববীতে, মসজিদুল হারামে নামাজ পড়ার চেষ্টা করবেন। সবকিছুই করতে পারেন। কেউ যদি রোজা রাখতে চান, রোজা রাখতে পারেন। কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের ৮ তারিখে হজের প্রস্তুতি শুরু হলো। এখন আমরা হজের জার্নি করছি, হ্যাঁ? এটা হলো ওমরা শেষ হলো। কারণ একই সাথে দুটোই, দুটোর একটা অংশ। আমরা ৮ তারিখে এহরাম বেঁধে যেখানে আছি, ওই মক্কা মদিনায় যেয়ে মক্কাতে যেয়ে এহরাম মানে হারামে যেয়ে এহরাম বাঁধার জন্য যাবেন না। না। সুন্নাহ হচ্ছে আপনি যে হোটেলেই আছেন, সেই হোটেল থেকেই এহরাম করে ৮ তারিখে অনেক সময় দেখা যাবে যে ৭ তারিখে আপনাদের মোয়াল্লেমরা বলবেন যে, "আমরা এখন যাবো।" সেই ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম যে, আমরা ঠিক করলাম যে, আমাদের শেখ মতিউর রহমান মাদানীকে বললাম, আমাদের সাথে অবশ্য ইয়ে ছিলেন ডক্টর মঞ্জুর এলাহি হাফিজাহুমাল্লাহ, আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুক। তো উনি ছিলেন। তো আমরা যেটা করলাম যে, ৭ তারিখে যেহেতু গভর্নমেন্টের ডিসিশন আমাদের নিজস্ব ডিসিশন না, গাড়ি আসবে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমাদেরকে বলা হলো যে, "তোমরা সকালে ৮ তারিখ সকালে এহরাম নিয়ত করবা। তোমরা যে হজের নিয়ত। আল্লাহুম্মা আ লাব্বাইক হাজ্জান।" হ্যাঁ? আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান শুধু আল্লাহুম্মা হাজ্জান বলতে পারেন। নিজের জন্য আর অন্যের পক্ষ থেকে তার পক্ষ থেকে হজের নিয়ত করবেন। নিয়ত করে এখন আপনি মিনাতে অবস্থান করছেন, হ্যাঁ? এখন ৮ তারিখ থেকে ফজরের পরে, হ্যাঁ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ফজরের পরে জোহর থেকে ৮ তারিখে। এখন মিনাতে যাওয়ার পরে যেটা করবেন সলাত। ৪ ওয়াক্ত সলাত, ফজর সহ ৫ ওয়াক্ত সলাত মিনাতে পড়বেন ১ম দিন। এই ৮ তারিখে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। জোহর শুধু ২ রাকাত পড়বেন জোহরের টাইমে। আসর শুধু ২ রাকাত পড়বেন আসরের টাইমে। জমা করবেন না। একসাথে নামাজকে একসঙ্গে করবেন না। মাগরিবের সাথে শুধু ৩ রাকাত মাগরিবের সলাত পড়বেন। এশার টাইমে শুধু ২ রাকাত আ ফরজ নামাজ পড়বেন কসর। তাহলে এছাড়া কোন সুন্নত পড়বেন না, কোনো কিছু পড়বেন না। কিন্তু আপনি সকালে এসে সময় আছে সালাতুল দোহা পড়তে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, বেতের পড়তে পারেন। হ্যাঁ? কিন্তু রতেব আর সুন্নত যেটা জোহরের সাথে বাকি সুন্নতগুলো সামনে ৪ পরে ২ এগুলো পড়ব না। শুধু ২ রাকাত। আসরের সময় শুধু ২ রাকাত। মাগরিবের সময় শুধু ৩ রাকাত। এশার সময় শুধু ২ রাকাত। হ্যাঁ? টাইমলি কিন্তু কসর। ফজরের সময় ফজরের সুন্নতটাও পড়ব এবং আ ফজরের ফরজও পড়ব। হ্যাঁ? ফজরের সময় আমরা পুরো কমপ্লিট নামাজ সলাতটা পড়ব। দেন আমাদেরকে আরাফাতে নিয়ে যাবে। হ্যাঁ? আরাফাতে চলে গেলাম। আরাফাতে যাওয়ার পরে জোহরের সময়ে আমরা জোহর, আসর একত্রিত করে নামাজ পড়ব। হ্যাঁ? এইটা হলো জমা। জোহর ২ রাকাত, আসর ২ রাকাত। এই শুধু ৪ রাকাত নামাজই উম আরাফাতে পড়তে হবে। হ্যাঁ? আরাফাতে কিন্তু আর কোন নামাজ নেই। শুধুমাত্র জোহর ২ রাকাত, আসর ২ রাকাত। ও ৪ রাকাত একসাথে জোহরের টাইমে, হ্যাঁ? জোহরের টাইমে আপনি যদি জোহরের টাইমে পৌঁছেন, ভিড়ের কারণে যদি আসরের টাইমে পৌঁছান কোনো অসুবিধা নেই। তখন আপনি জোহর ২ রাকাত আগে পড়বেন, আসর ২ রাকাত পরে পড়বেন। তাহলে আপনার উম আরাফাতে সলাত শেষ, দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশি, বেশি করে পড়বেন। পাশাপাশি যত পারেন দোয়া করবেন যে আল্লাহ নিচের আকাশের সবচেয়ে নিচের আকাশে চলে আসেন আমাদের বান্দাদেরকে প্রশংসা করেন, ধূসরিত ওই বান্দাদের দিকে তাকান। তো এইজন্য বেশি, বেশি করে দোয়া করব। হুম? আরাফাত। এরপরে আরাফাত সন্ধ্যা লাগার সাথে, সাথে মাগরিবের নামাজ না পড়ে আমাদেরকে নিয়ে যাবে। যখন আমরা মুজদালিফায় যাব, কারণ যেহেতু গাড়িতে আমরা কোথাও নামতেও পারব না। মুজদালিফায় যাওয়ার পরে যখনই পৌঁছাই আমরা ৩ রাকাত বেতের মাগরিব পড়ব, ২ রাকাত এশা পড়ব একসাথে, এক টাইমে। হুম? আগে ৩ রাকাত আ মাগরিব পড়ব, তারপরে ২ রাকাত এশা পড়ে বাস শুয়ে পড়ব। এই রাতে অপছন্দনীয় তাহাজ্জুদ, বেতের কোনো কিছুই। কারণ এই রাতটা ঘুমানোর জন্য। হ্যাঁ? আকাশের নিচে খোলা আকাশের নিচে বাস ঘুমিয়ে গেলেন। সকালবেলা ফজরের নামাজ যেভাবে পড়ে বলেছি ২ রাকাত সুন্নত, ২ রাকাত ফরজ। এরপরে মাশআরিল হারাম মাশআরিল হারাম ওলামাদের মতে অনেকের মতে যে পুরা মুজদালিফাটাই হলো মাশআরিল হারাম। আর হচ্ছে আরাফাটা হলো মাশআরিল হালাল। ওইটা হচ্ছে আ হারাম এরিয়ার বাইরে। আর এটা হলো হারাম এরিয়ার ভিতরে। তো যাই হোক আ উম মেইন কথা হলো যে আপনারা বেশি দোয়া করবেন তখন। ফজরের পরে এই সময় দোয়া, ইস্তেগফার বেশি, বেশি করে করবেন। এটা কিন্তু আপনাদের ঈদের দিন হয়ে গেল।
ঈদের দিনের এখন আপনার কাজ ১০ তারিখের। এখান থেকে যেয়ে ১ম কাজ জামারাতে পাথর নিক্ষেপ। বড় জামারাতে ৭ টা পাথর। এখান থেকে ৭ টা পাথর নিয়ে চলে যাবেন, অনেকগুলো না। মিনা থেকেও কোনো পাথর নিবেন না। মুজদালিফা থেকে ৭ টা পাথর নিতে পারেন। নিয়ে যেয়ে ইয়ে করলেন, উম পাথর নিক্ষেপ করলেন ১ম জামারাতে, করে চলে আসলেন। যারা নিজ হাতে কোরবানি করবেন, কোরবানি করবেন। যারা ব্যাংকে কোরবানি দিয়ে দিবেন। প্রাথমিকভাবে আপনি হালাল হয়ে গেলেন। শুধু হাসব্যান্ড আর ওয়াইফ এর রিলেশনশিপ ছাড়া সবকিছু এর মধ্যে হালাল হয়ে গেল। এরপরে আমাদের থাকে চুল কাটবেন, না এরপরে চুল কাটবেন। কোরবানি, চুল কাটা এবং জামারাতে পাথর নিক্ষেপ। এই ১০ তারিখের মেইন কাজ এইটা। আর কেউ যদি তাওয়াফ সাই করতে পারে আলহামদুলিল্লাহ। যদি না পারে ১১ তারিখে করবে, ১২ তারিখ করবে, কোনো অসুবিধা নেই। তো এই ৩ টা করার পরে সাময়িক সে হালাল হয়ে গেল। শুধুমাত্র তাওয়াফ সাই হয়ে গেলে সে কমপ্লিটলি হালাল হয়ে গেল। এই যে হারাম টাইম মিনা থেকে এই হজের হারাম পর্যন্ত আমরা আবারও এহরাম নেকাব পড়ব না, আমরা হাত মোজা ব্যবহার করব না। কিন্তু আমি বারবার যেটা বলছি, আমাদের নেকাবটাকে আমরা উপর দিকে দিয়ে ঝুলিয়ে দেব। হ্যাঁ? তো এই হলো আমাদের তারপরে আমাদের হজ উমরা করলাম। বিদায়ে তাওয়াফ করে বা তাওয়াফ সাই করলাম। ৩ দিন আমরা ১২ তারিখ কি করব? জোহরের পরে আসলাম জামারাতে। ১ম জামরায় ছোট জামরাতে ১ম পাথর নিক্ষেপ করব ৭ টা। একটু দূরে এসে অনেকক্ষণ দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে। আবার মাধ্যম জামারা যেটা আমরা বলি শয়তান, বড় শয়তান, মেজো শয়তান, জামারা মেইনলি। মাধ্যম জামারাতে পাথর নিক্ষেপ করে আবার একটু সামনে আসবেন। সামনে এসে যত দোয়া করবেন, আবার বড় জামারায় পাথর নিক্ষেপ করে বের হয়ে যাবেন। ব্যাস এটা হলো ১১ তারিখ। ১০ তারিখ শুধু একটা জামারা। আবার ১২ তারিখ ছোট জামারায় পাথর নিক্ষেপ করে একটু সামনে আসলেন, দোয়া করলেন। মেজোটাতে করে আবার একটু সামনে এসে দোয়া করলেন। আবার বড়টাতে করে আর কোন দোয়া নেই, সরাসরি চলে গেলেন ১২ তারিখ। ব্যাস কেউ যদি চলে যেতে চায়, তার যদি সে তাওয়াফ সাই করে থাকে, সে শুধু বিদায় তাওয়াফ বাকি থাকলে তার সব হয়ে গেল। সে হালাল হয়ে গেল। সবকিছু তার জন্য সব হালাল হয়ে গেল। এখন সে মক্কাতে যাওয়া যেটা মদিনাতে যাওয়া সেটা হলো আলাদা একটা ইবাদা। এটা হচ্ছে হজের পার্ট না। আর যদি কেউ ১৩ তারিখে থাকতে চায়, সূর্য অস্ত পর্যন্ত যদি সে থাকে, তাকে থাকতে হবে। সে রাতটা কাটালো আপনি কায়েফ যেটা বললাম যে মসজিদ আছে, মসজিদুল খায়েফ বা মসজিদুল কায়েফ এই টাইপের বলে। জামারার থেকে কাছেই সামনেই দূরে। তখন ১৩ তারিখে তাকে অবশ্যই পাথর নিক্ষেপ করতে হবে। যেভাবে সে ১১-১২ তে নিক্ষেপ করেছে সেভাবে। হ্যাঁ? যেভাবে ১১-১২ তে করেছে সেভাবে সে ১৩ তারিখে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ তারিখে করেছেন। আপনারা যদি পারেন ১৩ তারিখে করবেন। আর যদি দেখেন যে হাসব্যান্ড বলছে যে, "না আমরা ১৩ তে পারব না। আমার জন্য কষ্ট হবে।" তাহলে আপনারা ১২ তারিখে চলে আসলেও কোনো অসুবিধা নেই। এই হলো আমাদের লাইভ এখন কিছু কোয়েশ্চেন আনসার আমি দ্রুত বলি। বলার পরে আপনাদের কিছু নেব আমি। হ্যাঁ, আচ্ছা। এক প্রশ্ন ছিল যে এহরাম অবস্থায় মাথা আঁচড়ানো যাবে কিনা? বলেছেন যে, "না, মাথা তোমরা আঁচড়াবা না। এমনিতেই হাত দিয়ে একটু চুলকানো সেটা আলাদা কথা। গোসল করা যাবে। গোসল করতেও কোনো অসুবিধা নাই। এহরাম অবস্থায় যদি আপনি মনে করেন আমি এই কাপড়টা পরে আসছি চেঞ্জ করব, অন্য কাপড় পরবো, কোনো অসুবিধা নেই। ছেলেরা যদি মনে করে ২ টা এহরামের কাপড় পরে আছি আমি গোসল করব, ঘুমাবো, কোনো অসুবিধা নেই। কাপড় চেঞ্জও করতে পারে। বাট এহরামের কাপড়। সে চুল ঢাকবে না, আ ছেলেরা নিষিদ্ধ কাজগুলো সে করবে না। আচ্ছা। তারপর প্রশ্ন ছিল উম আচ্ছা, হ্যাঁ, হজের তালবিয়া বন্ধ হলো আপনার সময়। উম যখন আপনি ওমরার তালবিয়া বন্ধ হলো যখন আপনি তাওয়াফ শুরু করলেন। আর হজের তালবিয়া শুরু হবে ১০ তারিখে যখন আপনি ১ম যে বড় জামরাতে পাথর নিক্ষেপ করবেন তার আগে। হ্যাঁ? তাহলে ২ টা আপনি পেয়ে গেলেন। আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ এগুলো আপনাদের ওখানে যেয়ে হয়তো দরকার হতে পারে। এহরামের বিশেষ কোনো সলাত আছে কিনা? এহরামের জন্য নির্দিষ্ট কোনো সলাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে এহরাম বাঁধতেন। ওই নামাজগুলো পড়তেন। আপনি যদি কোনো মসজিদে যেয়ে পড়েন, যুলহুলাইফা থেকে আসছেন, মদিনা থেকে, সেক্ষেত্রে দাখুলুল মসজিদ পড়ে নিয়ে এহরাম বাঁধতে পারেন। আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলতে পারেন। অথবা অজু করলেন, অজুর ২ রাকাত নামাজ পড়তে পারেন, অজুর নামাজ। আলাদা করে এহরামের কোনো নামাজ হাদিসে আসেনি। হ্যাঁ? এটার কোনো দলিল নাই। আচ্ছা, এহরামের কাপড় আমি যেটা বললাম যে চেঞ্জ করতে পারেন, গোসল, ঘুম সবই করতে পারেন। আচ্ছা। উম
যখন আপনি রাস্তায় থাকবেন পুরো নামাজ পুরো রাস্তাটাই আপনি মুসাফির থাকবেন, হ্যাঁ। আপনি জমা করতে পারেন। আপনি যখন জোহরে ফ্লাইট হবে তখন আপনি যদি মনে করেন জোহরের টাইম হয়ে গেছে, তাহলে ২ রাকাত করে ৪ রাকাত নামাজ, ২ রাকাত জোহর, ২ রাকাত আসর জমা করে আপনি প্লেনে উঠে যেতে পারেন, হ্যাঁ। তাহলে প্লেনে আর আপনাকে নামাজ পড়তে হবে না। আর মাগরিবের সময় যদি প্লেনে থাকেন, আপনি জোহর আসর পড়ে ফেলেছেন, তখন মাগরিবের টাইম আপনি প্লেনে আছেন, তখন আপনি নিয়ত করবেন যে নেমে, কারণ আপনারা যারা ফিকুস সলা করেছেন তারা জানেন যে দাঁড়ানো, কেবলামুখী হওয়া এগুলো সব শর্ত। আরকানুস সলা অনেকগুলো মিস হয়ে যায়। যার কারণে আপনারা যখন প্লেনে থাকবেন মাগরিবের সময় তখন আপনারা বলবেন, "যখনই আমি নামবো আপনি এশার সাথে তখন ১ম মাগরিব পড়ে এশাকে জমা করে নিবেন।" যেভাবে আমি মুজদালিফায় জমা করার কথা বললাম, হ্যাঁ? যদি আপনারা আসরের মাগরিবের সময় বের হন, তাহলে মাগরিব এশা ২ টা পরে প্লেনে উঠে যেতে পারেন। এয়ারপোর্টে প্লেনে নামাজের ব্যবস্থা আছে। যদি আপনার প্লেন ৮ টায় হয়, তাহলে আপনি মাগরিবের সাথে এশাকে পড়ে নিবেন। নিয়ে প্লেনে উঠলেন। আর কোন চিন্তা নেই। ফজরের আগে আপনি পৌঁছে যাবেন। আর যদি আপনার প্লেন ১-১২ টায় হয়, এখন জোহরের টাইম হয়নি। তখন আপনি তো সলাত পড়তে পারবেন না। কিন্তু আপনি তখন করবেন কি? যে আপনি আ বিকাল ৫ টার সময় সূর্য ডোবার আগে আপনি আ জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেলেন। তখন আপনি ১ম ২ রাকাত জোহর পড়লেন, তারপরে ২ রাকাত আসর পড়লেন। তাহলে আগেও পড়তে পারেন, জোহরের টাইম হলে জোহরের টাইমে জোহর, আসর পড়তে পারেন। আর জোহরের টাইম যদি না হয়ে থাকে, তাহলে জোহরকে দেরি করে আসরের সাথেও ২-২-৪ পড়তে পারেন। মেইনলি এই ২ টা নামাজই আপনার প্লেনে থাকবে। হুম, আচ্ছা। আরেকটু ২ টা আমি দেখি। যাতে করে আপনাদের সবার কিছু প্রশ্ন অলরেডি আমার কাছে যেহেতু বই আছে। সামান্য চুল কেটে হালাল হবে না, পুরো মাথা থেকে চুল কাটবেন, হ্যাঁ? আ ছেলেরা এহরাম অবস্থায় ছাতা ব্যবহার করতে পারবে কিনা? ছাতা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আ বেল্ট ব্যবহার করতে পারে ছেলেরা। ম ম ইয়েরা উম দেখবেন যে তারা একটা বেল্ট পরে, তাতে কোনো অসুবিধা নেই। চটি স্যান্ডেল পরবে। আ এটাতে কোনো ইয়ে নেই। জুতা পরবে না। আচ্ছা। আ আমি আরেকটু ২-১ টা দেখছি। বিদায়ে তাওয়াফের সময় যদি কেউ অসুস্থ হয়ে যায়, আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে ডাক্তারের সাথে কথা বলবেন যে কোন কারণে যদি মেন্সেস হয়ে যায় হজের মধ্যে বা ওমরাতে এসে, সেই সময় কিন্তু কিছু ডাক্তাররা কিছু ওষুধ দেন যেটা খেলে বন্ধ হয়ে যায়, সঙ্গে, সঙ্গে বন্ধ হয়ে যায়। বাংলাদেশে আপনারা করবেন কি আলোচনা করে নেবেন ডাক্তারের সাথে যে বাই চান্স আমার তো ডেট নাই, বা অনেক সময় অনেকের বন্ধ হয়ে যাওয়াটাও কিন্তু শুরু হয়। যাদের মাত্র বন্ধ হয়েছে ১-২ বছর হলো তাদেরও কিন্তু আবার নতুন করে শরীর খারাপ শুরু হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সবসময় আমার কাছে মক্কা থেকে, মদিনা থেকে অনেক মেসেজ আসতে থাকে, "শাহিনা আপা এখন আমরা কি করব?" সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের কাছ থেকে বলে ওষুধ নিতে পারেন। যদি শুরু হয় তাহলে এই ওষুধটা খেলে অনেক সময় বন্ধ হয়ে যায়। মেয়েরা যদি বিদায়ী তাওয়াফের সময় যদি মেন্সেস হয়ে যায়, তাহলে তারা তারা আর ইয়ে করবে না। বিদায়ে তাওয়াফ করবে না। এটা মেয়েদের জন্য আল্লাহ তাআলা মেয়েদের জন্য হালকা করে দিয়েছেন। হ্যাঁ? তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমরা বেরিয়ে যাও।" বা তার বিদায়ী তাওয়াফ আল্লাহ এটা রহিত করে দিয়েছেন, হ্যাঁ? যদি সবই করলেন, যে বিদায়ী তাওয়াফ করার আগে আপনার শরীর খারাপ হয়ে গেল, তখন আর ওটা নিয়ে কোন চিন্তা করতে হবে না, কোন অসুবিধা নেই। আচ্ছা। আ মোজার উপরে মাসহ করা মেয়েরা আ আ সরি ছেলে-মেয়ে সবাই মুসাফির অবস্থায় আপনারা ৩ দিন পর্যন্ত করতে পারেন। শুরু হবে যখন থেকে অজু করলেন, মোজা পড়লেন তখন থেকে না। ১ম মোজার উপরে যখন মাসে করেছিলেন সেইখান থেকে টাইম শুরু হবে, হ্যাঁ? যেখান থেকে আপনি ধরেন আপনি হজ ক্যাম্প থেকে বের হলেন অথবা বাড়ি থেকে বের হলেন, হজ ক্যাম্পে আপনাকে ১ দিন থাকতে হলো। এখানে আপনি মুসাফির আছেন। তো আপনি শুরু করবেন আপনার কাউন্ট শুরু করবেন ১ম যখন মাসে করেছেন। ধরেন আপনি নামাজ জোহরের সময় আপনি আ অজু করে মোজাটা পড়েছিলেন। অজু করে পড়তে হবে, হ্যাঁ? তারপরে আপনি আসরের টাইমে যেয়ে অজু করছেন তখন মোজার উপরে মাসে করেছেন, হ্যাঁ? তখন এই আসর থেকে ২৪ ঘন্টা কাউন্ট হবে, হ্যাঁ? এটা মনে রাখবেন। পা মোজা মেয়েরা পড়তে পারবে, হাত মোজা ব্যবহার করবে না। যখনই সে ওমরা থেকে হাল হা ইয়ে হয়ে গেল সে যদি সে পড়তে চায় তখন পড়তে পারবে। আচ্ছা। মোটামুটি আমার কাছে এগুলোই আছে। আ ফিদিয়ার ব্যাপারে আমি বললাম।
কেউ যদি ওমরা করার আগে সাই করতে চান, প্রশ্ন করেছেন যে তাওয়াফের আগে কেউ যদি সাই করতে চান, যে না এটা করা যাবে না, এটা হলো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। হ্যাঁ, ধারাবাহিক ভাবে করতে হবে, জাস্ট জেনে রাখেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, নফল সাই আহ নিজে কারো পক্ষ থেকে করবেন না, সাই কারো পক্ষ, সরি, নফল কোনো সাই নেই। হ্যাঁ, নফল কোনো সাই নেই। নফল তাওয়াফ আছে। নফল তাওয়াফ কারো পক্ষ থেকে করা যাবে না, নিজের জন্য করবেন। তাওয়াফ অলওয়েজ 7 তাওয়াফই করতে হবে যখনই আপনি তাওয়াফ করার নিয়ত করবেন, যদিও এখন খুবই কঠিন করা, যদিও যখনই করবেন 7 তাওয়াফ করতে হবে এবং তাওয়াফের পরে 2 রাকাত সালাত পড়তে হবে, এটা সবসময়। কিন্তু নফল কোনো সাই করা যাবে না। হ্যাঁ, সাইয়ের মধ্যে নফল নেই, নফল সাই নেই, নফল তাওয়াফ আছে। হ্যাঁ, নফল তাওয়াফ অলওয়েজ অলওয়েজ, তাওয়াফ মিন 7 চক্কর এবং 2 রাকাত সালাত। তাওয়াফের জন্য স্পেশাল কোনো দোয়া নেই, সাইয়ের জন্য স্পেশাল কোনো দোয়া নেই। ঠিক আছে। উম, তাওয়াফের কোনো গেট ধরে গা ধরে কান্নাকাটি করে এটা কোনো সুন্নার কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, এরকম কোনো কথা হাদিস কোরআন থেকে আসেনি। উম, আচ্ছা, ঠিক আছে, আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। আমার কাছে আরো কিছু কোশ্চেন আছে, মনে হচ্ছে না এগুলো না, এত কিছু এগুলো আমাদের আলোচনার মধ্যে হয়ে গেছে। কাউকে যদি নিজের সামর্থ্য না থাকে তাহলে অন্যকে দিয়ে পাথর নিক্ষেপের দায়িত্ব, কেউ যদি বৃদ্ধা মহিলা বা অসুস্থ হয়, সে তার পাথর নিক্ষেপের দায়িত্ব অন্য কাউকে দিতে পারে। হ্যাঁ, এটা করা যাবে, যেমন হাজবেন্ডকে দিয়ে, ছেলেকে দিয়ে। এটা হাদিসা ইয়ে আসছে যে তার পক্ষ থেকে সে পাথর নিক্ষেপ করে দিয়েছেন। হুম, এটা জানা থাকলো, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কারণ পাথর নিক্ষেপের ওই জামালার ওই জায়গাটা অনেক কষ্টকর, অনেক মহিলা এমন বেশি অসুস্থ হয়ে গেছেন তার পক্ষে সম্ভব না, অথবা হাজবেন্ড কোনো কারণে অসুস্থ হয়ে গেছেন, সম্ভব না, কাউকে দিয়ে সেটা এটা করে দিতে পারে। হ্যাঁ? নিজে করা সবচেয়ে, মনে করবেন যে আহ সামর্থ্যবান হলে এটা করা যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যদি অপারগ হয়, কোন রকম ওজোর চলে আসে তখনকার জন্য, সেটা যদি সামর্থ্য থাকে নিজের ছেলেকে দিয়ে, হাজবেন্ডকে দিয়ে করা যাবে না। হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখতে হবে যে এবং পাথরগুলো যখন নিক্ষেপ করবেন, মনে রাখতে হবে পাথরগুলো যেন আকাব ইয়েটাতে, ওই যে দেওয়ালটার মধ্যে, বড় বড় দেওয়াল এখন অসুবিধা নেই, অনেক সময় দেখবেন যে দেওয়ালে না লেগে গর্তের দিকে পড়ে গেল। আপনি দেওয়ালে কট করে একটা যে লাগা, এখন তো অনেক বড় দেওয়াল করে দিয়েছে, কিন্তু দেওয়ালে লাগলো না, নিচে পড়ে গেছে, সেটা কিন্তু হবে না। দেওয়ালের মধ্যে যেন টাচ করে পাথরটা, মনে রাখবেন যে একটু জোরে মারবেন, থ্রো করবেন, যেন পাথরটা দেওয়ালে লেগে নিচে পড়ে যায়। হ্যাঁ, এটা মনে রাখবেন। যদি কোনো পাথর দেওয়ালে না লাগে তাহলে আরেকটা পাথর মারবেন। হ্যাঁ, একটা যদি পড়ে যেয়ে থাকে যেটা টাচ করলো না দেওয়ালটাকে, তখন আরেকটা পাথর তখন মারবেন। এই জন্য পাথর একটু ৩, ৪টা, ৫টা বেশি রাখবেন। হুম? হ্যাঁ, আচ্ছা। আপনারা যখন ৯ তারিখের রোজার ব্যাপারে একটুখানি বলে রাখি, যে যেটা হলো যারা হজে যায়নি তাদের জন্য রোজা, ৯ আরাফাত দিনের রোজাটা, যেটা যারা আপনারা হজে আছেন তারা এই রোজাটা রাখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমাদের ঈদ, তোমরা খাও পান করো, কিন্তু এই দিন তোমরা রোজা রাখিও না। এটা শুধুমাত্র যারা হজে যাননি তাদের জন্য। ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই, আমাদের কোশ্চেন আনসার যতটুকু ছিল। আমি আপনাদেরকে একটু অজুটা দেখাবো, দেন আপনাদের কোশ্চেন আনসার নেব ইনশাআল্লাহ। আপনাদেরকে যেটা বলবো যে ক্যামেরা, আমি ক্যামেরা দিলে আপনাদের কোনো যেন পুরুষ মানুষ না থাকে, কেউ ছবি উঠাবেন না। হ্যাঁ, খুবই সতর্ক থাকবেন। হ্যাঁ, আমাকে একটু পানি এনে দাও তো আপু, একটা মগে। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের হজ উমরাকে কবুল করে নেন, আপনাদের কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ যেন আমাদেরকেও হজ উমরা করার তৌফিক দান করেন। আমাদের যে কে বারবার করে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদেরকে সবর করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের আখলাক, আমল, আ আখলাকগুলো ঠিক রাখবেন। কারণ কিয়ামতের দিনে সবচেয়ে বেশি ভারী হবে হচ্ছে আখলাক, হুসনুল খুলুক। সুন্দর আচরণ করার তৌফিক দান করেন, সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। দেখবেন যে শোয়ার পরে দেখবেন যে একজন বোনের খুব গরম লাগছে, সে এসি দিতে চাচ্ছে। আরেকজন বোনের খুব ঠান্ডা লাগছে, সে এসি দিতে মানা করছে। সেক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন। কারণ মানুষ হচ্ছে কম্প্রোমাইজ একজন আরেকজনের জন্য সাহায্য করার জন্য।
পশুর একটা কোয়ালিটি হচ্ছে তারা হচ্ছে সবসময় একজন আরেকজনের কম্পিটিটর, হ্যাঁ? যে আমার লাগবে, তোমার না। মানুষ তারা শুধু বলে আমার। আর আমরা মানুষ বলি কি আচ্ছা ঠিক আছে। তুমি এসিটা দাও, আমি হচ্ছে একটু কম্বলটা নিয়ে নিচ্ছি, একটু শালটা পেঁচায় নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এরকম করে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, ভালো কথা বলবেন, অযথা কথা বলবেন না, সময় নষ্ট করবেন না। কোনো অবস্থায় খাবার গল্প, আজকে রান্নাটা এরকম হয়েছে, এগুলো কখনোই করবেন না। যা আল্লাহ আপনাকে তৌফিকে দিয়েছিল, যতটুকু আপনার রিজিকে ছিল আপনি ততটুকু খেয়েছেন। ইবাদতের জন্য গিয়েছেন। পুরো টাইমটাই যেন আল্লাহর সঙ্গে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারেন। হ্যাঁ? আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন ক্ষমা করে দেন আমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আপু। আমি একটা কথা ভুলে গিয়েছিলাম। আপনারা যখন এহরামের নিয়ত করবেন, তখন একটা শর্ত করতে পারেন। যে আমি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হই, আপনি আরবিতে না বাংলাতেই বলেন যে কেউ, যেখানে আমি বাধাগ্রস্ত হব, সেখানেই আমি হালাল হয়ে যাব। তাহলে এই যে মেন্সেস এর কারণে কোনো অসুবিধার কারণে কেউ যদি ওমরা করতে না পারেন, আম বা কোনো সমস্যা হয়, তখন হালাল হয়ে যেতে পারবে ওই টাইমের জন্য, পরবর্তীতে সে করে ফেলবে। ধরেন আমার হাতে হজের আর ১০ দিন আছে। কিন্তু আমি মেন্সেস হয়ে গেল, আমি ৫ দিন বা ৭ দিনের মধ্যে ওমরা করতে পারব না। এতটা টাইম আমি এহরাম অবস্থায় থাকতেও পারব না। সেক্ষেত্রে আমি এহরামের সময় নিয়ত করে নিলাম যে, "আল্লাহ, আমি যদি কোনো কারণে অসুস্থ হই বা বাধাগ্রস্ত হই, যেখানে আমি বাধাগ্রস্ত হব সেটাই আমার হালাল হওয়ার স্থান।" এটা হলো আরবির অর্থটা। তাহলে আপনি যখন শরীর খারাপ হয়ে যাবে, কোনো কারণে এহরাম আপনার ওমরা করতে পারছেন না, আপনি হালাল হয়ে যাবেন। পরবর্তীতে এই এই মহিলাদের জন্য আয়েশা মসজিদে যেয়ে এহরাম বেঁধে আসার নিয়ম আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে করেছিলেন, হ্যাঁ? অন্যরা কিন্তু আয়েশা মসজিদ থেকে এহরাম বাঁধবেন না। কিন্তু আমরা যারা মেন্সেস এর কারণে অসুস্থ হয়েছি, আমরা এহরাম ভেঙে গেল আমার। আমি ভেঙে দিলাম যেহেতু শর্ত ছিল আমার। এরপরে আমি যখন সুস্থ হলাম, আয়েশা মসজিদে যেয়ে পরিষ্কার হয়ে এহরাম করে এসে করতে পারবো আমরা। হ্যাঁ? এহরাম কিন্তু আমি করে নেব। আমরা ১ম এই এহরাম করে নেব। কিন্তু কোন কারণে বাধাগ্রস্ত হলে আমরা এহরামটা খুলে দিতে পারি। ঠিক আছে? আমার যদি শরীর খারাপও থাকে তাও আমি এহরাম করেই মক্কাতে ঢুকব। ঠিক আছে? ওই এহরাম যদি ২-৩ দিন আমার রাখা সম্ভব হয় আমি রেখে দেব। কোন অসুবিধা নেই। আমি সুস্থ হওয়ার পরে আয়েশা মসজিদ থেকে ক্লিন হয়ে এসে আবার আমি ওমরাটা করে ফেলব।